Assalamu alaikum. Good afternoon, everyone. আমি ডক্টর সামিউল হোসেন সুহার। আজকে আপনাদের সাথে আছি জেনারেল অ্যান্ড সিস্টেমিক ব্যাকটেরিওলজি সলভ ক্লাসে। চলুন শুরু করা যাক। আমি ফেজ এতে আছি, ডিপার্টমেন্ট অফ অ্যানেস্থেসিয়া অ্যান্ড অ্যান্টিসেপ্টিক মেডিসিন বিএসএ। তো আমাদের 1 থেকে 40 পর্যন্ত এমসিকিউ এন্ড 41 to 50 হচ্ছে এসবিএ। আচ্ছা, রিগার্ডিং ক্ল্যামাইডিয়া। তো ক্ল্যামাইডিয়ার উপরে যে স্টেমগুলো দেওয়া আছে, ক্ল্যামাইডিয়া ফার্স্ট অফ অল আপনাদের ব্যাকটেরিওলজি বা মাইক্রোবায়োলজি পড়ার ক্ষেত্রে সবসময় যে কোনো টপিকের উপরে সবার আগে পড়তে হবে হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন না পড়লে অ্যাকচুয়ালি কোনো কিছুই কোন জায়গা থেকে আসছে এটা মানে আপনি বুঝতে পারবেন না, এবং সময় লাগবে আর কি বের করতে, যেহেতু অনেক র্যাপিডলি আনসার করতে হয়। এই জন্য আপনাদের শীটের পেজ নম্বর 12-এ যে ক্লাসিফিকেশন দেওয়া আছে ওটা লেঞ্জে দেওয়া আছে, এটা আপনাদের ফার্স্ট অফ অল মুখস্থ করতে হবে। মানে কোনটা কোন ধরনের ব্যাকটেরিয়া, কোনটা হচ্ছে সেল ওয়াল আছে, কোনটা সেল ওয়াল নেই, কোনটা নন ফ্রি লিভিং, কোনটা ফ্রি লিভিং, কোনটা গ্রাম পজিটিভ, কোনটা গ্রাম নেগেটিভ, এটসেট্রা। এইটা হচ্ছে যে ক্লাসিফিকেশন দেওয়া আছে, এটা সবার আগে মুখস্থ করে দিতে হবে। তারপরে আপনি যে কোনো অপশন দেখলে এর ভেতরে তো আপনি ক্লিনিক্যাল যখন সিস্টেমে পড়বেন তখন অনেক কিছু করা হয়ে যাবে, বাট সবার আগে এটা মাথায় আসতে হচ্ছে হুইচ মানে ক্লাসিফিকেশন, ইন হুইচ ক্লাসিফিকেশন দিস ব্যাকটেরিয়া ইজ। তো এখানে হচ্ছে ক্ল্যামাইডিয়া। ক্ল্যামাইডিয়া কোনটার মধ্যে পড়ে? ক্ল্যামাইডিয়া এন্ড রিকেটশিয়া, এটা হচ্ছে নন ফ্রি লিভিং। হ্যাঁ, ক্লাসিফিকেশনের মধ্যে এই দেওয়া আছে, এটা নন ফ্রি লিভিং একটা ব্যাকটেরিয়া, এবং এটা হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার। তাহলে হচ্ছে অপশন এ অব্লিগেট ইন্ট্রাসেলুলার ট্রু। আর ক্ল্যামাইডিয়া অনেকগুলো এখানে এর মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, এটাও সেটা দেওয়া আছে, লেন্সও দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। তো ক্ল্যামাইডিয়া সিটাসি causes urethritis, স্টেম বি, এটা হচ্ছে ফলস। ক্ল্যামাইডিয়া সিটাসি causes সিটাকোসিস, সিটাকোসিস হচ্ছে নিউমোনিয়া। ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিস causes urethritis, ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিস সবকিছুই পড়ে, ইউরেথ্রাইটিস, তারপরে হচ্ছে নিউমোনিয়া। হয় যে আমি ক্লাসিফিকেশন দিয়ে দিয়েছি, এটা আপনি আপনারা থেকে এটা লেঞ্জাও আছে, এটা পড়তে হবে। যেমন এখানে হচ্ছে নন ফিলিপের মধ্যে আছে রিকেটশিয়া ক্ল্যামাইডিয়া। তো ক্ল্যামাইডিয়া ক্লাসিফিকেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিটাসি হচ্ছে সিটাকোসিস, এন্ড ট্রাকোমাটিসের মধ্যে ইউরেথ্রাইটিস, নিউমোনিয়া, কনজাংটিভাইটিস, লিম্ফোগ্রানুলোমা ভেনারাম এন্ড সার্কোমা সবকিছুই আছে। তো এখানে স্ট্যান্ডার্ড ট্রু হবে। আর ক্ল্যামাইডিয়া নিউমোনিয়ার ক্ষেত্রে হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। তো অপশন ডি, ক্ল্যামাইডিয়া নিউমোনিয়া causes infection only human, ক্ল্যামাইডিয়া নিউমোনিয়া causes pneumonia, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া অনলি হিউম্যান, এটা হচ্ছে ট্রু। বাট যদি ক্ল্যামাইডিয়া সিটিসের ক্ষেত্রে আসতো অনলি হিউম্যান তাহলে এটা ফলস হতো, কারণ ক্ল্যামাইডিয়া সিটিস causes সিটাকোসিস বা নিউমোনি ইন ম্যান এন্ড বার্ড, হিউম্যান এবং বার্ডে করতে পারে এটা। যেন এই ক্ষেত্রে অপশন থাকলে এটা কিন্তু ফলস হতো। সো নিউমোনিক ইনফেক্টস অনলি হিউম্যান, এটা ট্রু। ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিস causes লিম্ফোগ্রানুলোমা ভেনারাম, আমরা দেখলাম যে ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিস অনেক কিছুই করে, ইউরেথ্রাইটিস, নিউমোনিয়া, লিম্ফোগ্রানুলোমা ভেনারাম অনেক কিছুই করে, সো এটা হচ্ছে এখানে ট্রু। তাহলে অপশনগুলো আবার দেখে নেই। অব্লিগেট ইন্টারসেলুলার ট্রু, ক্ল্যামাইডিয়া সিটিসি causes ইউরেথ্রাইটিস ফলস, এটা হবে নিউমোনি বা সিটাকোসিস, এন্ড both in human and bird. Chlamydia trachomatis causes urethritis and lymphogranular venerum and pneumonia and other and so on. The true chlamydia pneumoniae infects only human. এটা ট্রু, chlamydia trachomatis causes lymphogranular venerum. তো আপনারা পড়ার সময় এই ক্লাসিফিকেশন অবশ্যই ইনফিনিটি স্টার দিয়ে মুখস্থ করে নেবেন, এখান থেকে সরাসরি আসবে না, বাট এটা না করলে আপনারা কোনোভাবেই কোয়ারেট করতে পারবেন না, কষ্ট হবে কোয়ারেট করতে। তো এটা ভালো করে মুখস্থ করে নিন, তারপরে সিস্টেমিক ব্যাকটেরিয়া দিয়ে আগে। তো তারপর হচ্ছে এটা একটা স্ক্রিনশট নিতে পারেন, এখানে কোনটা কি করে এটা আমাদের শিটেও আছে, রেঞ্জেও আছে। দেন ফিচার্স অফ প্রাইমারি সিফিলিস। ট্রেপোনেমা প্যালিটাম দিয়ে হয় সিফিলিস, আমরা সবাই জানি। ট্রেপোনেমা, বোরেলিয়া, লেপ্টোস্পাইরা, এগুলো কি ধরনের হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক একইভাবে আমরা চলে যাবো ক্লাসিফিকেশনে। ট্রেপোনেমা, বোরেলিয়া, লেপ্টোস্পাইরা হচ্ছে ফ্লেক্সিবল থিন ওয়াল। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লেক্সিবল থিন ওয়াল স্পাইরোকিটস।
তো প্রাইমারি সিফিলিস যে আনসারটা হয়, সে আনসারটা কেমন হয়? সিঙ্গেল আলসার, এটা হচ্ছে এজ থাকে হচ্ছে পাঞ্চ আউট, মানে মোস্ট প্রবাবলি মানে নর্মালি হচ্ছে ড্রাই, এন্ড হচ্ছে এই তো এটার নাম থাকে শ্যাঙ্কার। তো টেন্ডার আলসার শ্যাঙ্কার্স ইউজুয়ালি ফর্মস ইন 2 to 10 weeks। প্রথম যে ওয়ার্ডটা টেন্ডার, এখানে হচ্ছে ভুল আছে, এটা হবে নন টেন্ডার, ঠিক আছে? সো এটা হচ্ছে ফলস। দেন আলসার হিলস স্পন্টেনিয়াসলি, ট্রু। Lesions on the genitals are called condylomata. আমাদের কোশ্চেনের মানে স্টেমটা শুরুই হয়েছে প্রাইমারি সিফিলিস রিগার্ডিং প্রাইমারি সিফিলিস, সো এটা হচ্ছে এখানে ফলস। জেনিটালিয়াতে কন্ডাইলোমাটালাটা হয়, বাট ইটস সেকেন্ডারি সিফিলিস, সো এটা হচ্ছে ফলস। এখানে প্রাইমারি সিফিলিসের নামই হচ্ছে শ্যাঙ্কার। তারপরে এন্ড আর্টারাইটিস করে, ট্রু। এন্ড হাইলি ইনফেকশাস, এটা ফলস, কারণ হাইলি ইনফেকশাস হচ্ছে কন্ডাইলোমাটালাটা, এটা ময়েস্ট একটা মানে প্রাইমারি সিভেসটা হচ্ছে ড্রাই, অতটা ময়েস্ট না, এটা নন টেন্ডার। আর কন্টাইলোমাটালাটা এটা হচ্ছে ময়েস্ট একটা আলসার, দেখতে ছবি অ্যাড করেছি আমি এর জন্য। এই যে এটা হচ্ছে প্রাইমারি সিভিলিস, এটা এটা একটা শ্যালো আলসার, এটা রোলড আউট আর পাঞ্চড আউট এজ থাকে, এন্ড নন টেন্ডার হয়। বাট সেকেন্ডারি সিভিলিস কন্ডাইলোমাটালাটা এটা পেরিয়ানাল এরিয়াতে হয়, জেনিটালিয়াতে হয়। এখানে হচ্ছে এটা ময়েস্ট আলসার, এন্ড এটা হচ্ছে হাইলি কন্টাজিয়াস, ঠিক আছে? সেকেন্ডারি সিফিলিস। সো আমরা স্টেমগুলো আবার দেখি যে এটা টেন্ডার আলসার, এটা নন টেন্ডার হবে। দেন আর একটা কোয়েশ্চেন সলভ করার সময় আপনারা এর সবকিছু পড়ে ফেলবেন, লাইক সিফিলিসের সম্বন্ধে, প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, কোনটা কোন ধরনের আলসার, পরীক্ষাতে প্রাইমারি সিফিলিস কি ধরনের আলসার এভাবে আসতে পারে, স্পেশালি সার্জারি ফ্যাকাল্টির ক্ষেত্রে। সো এটা হচ্ছে এটা শ্যালো and rolled out or passed out ulcer, non-tender, and 2 to 10 weeks এটা ফর্ম করে, and এটা স্পন্টেনিয়াসলি হিল হয়। এটা অতটা ইনফেকশাস, এটা নন ইনফেকশাস। এন্ড সেকেন্ডারি সিফিলিস কন্ডাইলোমাটালাটা হচ্ছে ইনফেকশাস, which is moist and painful। আচ্ছা, মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা হচ্ছে আবার সেই ক্লাসিফিকেশন যেতে হবে, এটা কিসের মধ্যে পড়ে, at first you have to identify। সো মাইক্রোপ্লাজমা আমাদের আমাদের যে ক্লাসিফিকেশনটা ওখানে ছিল, এটা করাই ছিল হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে রিজিড থিক ওয়ালস, আর একটা হচ্ছে ওয়াললেস। ওয়াললেস, তো রিজিড থিক ওয়ালস এর মধ্যে এগুলো, ওয়াললেস এর মধ্যে কি আছে? মাইক্রোপ্লাজমা আছে। সো এটা হচ্ছে সেই মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা দিয়ে আমরা জানি নিউমোনিয়া হয়, কজ অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, ট্রু। দেন ট্রান্সমিটেড বাই ব্লাড ব্রন, না, এটা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ট্রান্সমিটেড হয়। Smallest free living organism 0.3 micrometer, add করে দিয়েছি 0.3 micrometer, and PCR of the blood is the best diagnostic procedure। PCR of blood, যেহেতু এটা ব্লাড ব্রন না, অলরেডি আমরা এখানে এটা ফলস বলেছি, সুতরাং এইটা কিন্তু আনসার করার সময় ট্রু দিয়ে দিবে, ভাববে যে পিসিআর তো অবশ্যই বেস্ট এন্ড গোল্ড স্ট্যান্ডার্ড, বাট নট ব্লাড। আমরা কোভিড এর সময় যে পিসিআর, কোভিড তো পিসিআর করা হয়, বা যে কোনো ক্ষেত্রে পিসিআর করা হয়। তো এইগুলো ক্ষেত্রে যে আমাদের পিসিআর করা হয়েছে, সেটা কিভাবে করা হয়েছে? রেসপিরেটরি ড্রপলেট বা রেসপিরেটরি সিক্রেশনস থেকে হচ্ছে কিন্তু নিয়ে আমরা আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে করা হয়েছে। পিসিআর যেটা এটা ব্লাড ব্রন না, সেটা এটা বেস্ট হচ্ছে রেসপিরেটরি সিক্রেশন থেকে। ফলস। হ্যাভ অনলি ব্যাকটেরিয়াল মেমব্রেন দ্যাট কন্টেন কোলেস্ট্রল, খুব ইম্পর্টেন্ট একটা স্টেম। নর্মালি তো মানে মেমব্রেন যেটা, সেল মেমব্রেনে তো কোলেস্ট্রল থাকে না। আপনারা দেখবেন আপনাদের প্রথমে এসেনশিয়াল স্ট্রাকচারের মধ্যে লেখা আছে যে does not contain cholesterol, বা লেঞ্জেও আছে, বাট অনলি মাইক্রোপ্লাজমা মানে সেল মেমব্রেন অফ মাইক্রোপ্লাজমা contains cholesterol, so এটা ট্রু। So droplet and respiratory secretions এখান থেকে হতে পারে। সো মাইক্রোপ্লাজমা হচ্ছে ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা মানে ওয়াললেস, ওয়াল নেই তার, ওয়াললেস ব্যাকটেরিয়া, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করে, এটা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, এটা smallest free living, PCR of respiratory secretions, and have cholesterol in the cell membrane. Lepromatous leprosy.
লেপ্টোমেটাস এন্ড টিউবারকুলয়েড দুই ধরনের লেপ্রোসি আছে। এখন কোনটার ক্ষেত্রে কি, এটা সরাসরি একটা ডিফারেন্স, একটা বক্স আছে লেন্সে, সেখান থেকে কোশ্চেনটা করা হয়েছে, সেই বক্সে পড়তে হবে। এটা আপনাদের শিটেও দেওয়া আছে, বক্সটা এখানে উঠিয়ে দিয়েছি, দেখাচ্ছি। তো লেপ্টোমেটাস লেপ্রোসি এন্ড টিউবারকুলয়েড লেপ্রোসি, এইটা ইনফিনিটি স্টার, এটা মুখস্থ করতে ভালো করে। সেল মেডিয়েটেড রেসপন্স অফ লেপ্রি, টিউবারকুলয়েডের ক্ষেত্রে প্রেজেন্ট, লেপ্টোমেটাসের ক্ষেত্রে অ্যাবসেন্ট বা রিডিউসড। অ্যান্ড সিএমআই রেসপন্স 4, এটা হচ্ছে ট্রু। লেপ্রোমেন স্কিন টেস্ট পজিটিভ, এটা হচ্ছে ফলস। এখান থেকে দেখতে পাচ্ছি যে লেপ্রোমেন স্কিন টেস্ট পজিটিভ ইন টিউবারকুলয়েড লেপ্রোসি। So skin lesions, leonine phase, true. Contain large number of organism, এখানে অর্গানিজম বেশি পাওয়া যায়, এটাকে বলা হয় মাল্টিব্যাসিলারি। and tuberculosis হচ্ছে পসিব্যাসিলারি। টিউবারকুলিন টেস্ট হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে ফলস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিউবারকুলিন টেস্ট হচ্ছে এখানে নেগেটিভ। সো এই বক্সটা মুখস্থ করতে হবে। এখানে টাইপস অফ লেশন, মেনি লেশনস থাকে, মাল্টিব্যাসিলারি লেশনস এখানে অনেক ব্যাসিলারি পাওয়া যায়। নাম্বার অফ স্পেশালি মেনি, মানে মাল্টিব্যাসিলারি, এন্ড লেশনস কিন্তু অনেকগুলো লেশন থাকে। likelihood of transmitting leprosy high, highly contagious, terminated response reduced by absent. Then হচ্ছে tuberculin টেস্ট হচ্ছে এখানে পজিটিভ, আর লেপ্টোমেটাসের ক্ষেত্রে নেগেটিভ। সো এই বক্সটা ভালো করে পড়বেন, স্টার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। সরি, এখানে একটা কোয়েশ্চেন ছিল টিউবারকুলিন টেস্ট। এটা টিউবারকুলিন টেস্টও অ্যাকচুয়ালি পজিটিভ ইন টিবি, মানে লেপ্রোমিন টেস্টের ক্ষেত্রেও। ঠিক আছে, তো এখানে যদি লেপ্রোমিন আসতো সেক্ষেত্রে আর এই অ্যান্সার করতে হবে। তো ঠিক আছে, এখন হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, হেলিকোব্যাক্টার পাইলোরি। তো সেই ক্লাসিফিকেশন চলে যেতে হবে, এটা কি ধরনের ব্যাকটেরিয়া। কার্ভড গ্রাম নেগেটিভ কক্কাই, এটা কি কক্কাই? হচ্ছে রড। হুম। দেন হচ্ছে রিস্ক ফ্যাক্টর অফ মল্ট লিম্ফোমা, ট্রু। ইউরিয়াস পজিটিভ বাট ইউরিয়া ব্রেথ টেস্ট নেগেটিভ, এটা হচ্ছে ফলস। ইউরিয়াস পজিটিভ বাট ইউরিয়া ব্রেথ টেস্ট নেগেটিভ, ইউরিয়া ব্রেথ টেস্ট এখানে পজিটিভ। আমরা জানি যে ইনভেসিভ এন্ড নন ইনভেসিভ কিছু টেস্ট আছে। ইনভেসিভ টেস্টের মধ্যে এন্ডোস্কোপি আছে, তারপরে হচ্ছে র্যাপিড ইউরিয়াস টেস্ট আছে, এই জন্য ইউরিয়াস পজিটিভ আমরা জানি। আর নন ইনভেসিভ এর মধ্যে কি আছে, ইউরিয়া ব্রেথ টেস্ট আছে, এটা পজিটিভ হয়। কজেস ব্যাকটেরিয়ামিয়া, এটা ব্যাকটেরিয়া সাধারণত করে না, লোকালাইজড ইনফেকশন করে। সো এটা ফলস। এন্ড সেল ওয়াল কন্টেন্স মাইকোলিক অ্যাসিড, হুইচ ইজ ফল। মাইকোলিক অ্যাসিড কন্টেন্ট করে কে, এটা আপনার ভালো করে পড়বেন, যে মানে মনে রাখবেন। মাইকোলিক অ্যাসিড করে কে, অ্যাসিড ফার্স্ট ব্যাসিলাই, এমটিবি এন্ড নোকার্ডিয়া। সো কার্ভ, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ রড। রিস্ক ফ্যাক্টর ফর মল্ট লিম্ফোমা, ট্রু। ইউরিয়াস পজিটিভ, ইউরিয়া ব্রেথ টেস্টও পজিটিভ আসে। দেন causes bacteremia, false. Cell wall contains mycolic acid, এটা হচ্ছে false, mycolic acid contain করে acid fast bacilli। দেন ইউরিয়াস পজিটিভ ব্যাকটেরিয়া, এটা মুখস্থ করতে হবে এই কয়েকটা, হেলিকোব্যাক্টার পাইলোরি, নোকার্ডিয়া, ইউরিয়া প্লাজমিডিয়া লাইটিকাম, ক্লেফসিয়েলা, প্রোটিয়াস। কিছু কোয়েশ্চেন তো মুখস্থ, মানে কিছু জিনিস তো আসলে মুখস্থ, মানে সরাসরি মুখস্থ করতে হবে, কিছু করার নেই। মাইক্রোবায়োলজিতে ম্যাক্সিমাম এরকম জিনিস। সো ইউরিয়াস পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে কি কি আছে তাহলে, ক্লেফসিয়েলা, প্রোটিয়াস এন্ড ইউরিয়া প্লাজমা, ইউরিয়া লাইটিকাম। এখানে এর বাইরে কি কি আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি, নোকার্ডিয়া, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। সো ক্লেফসিয়েলা, প্রোটিয়াস, ইউরিয়া প্লাজমা, ইউরিয়া লাইটিকাম, সাথে এগুলো করে নেবেন। এটা স্ক্রিনশট নিতে পারেন, আপনাদের শিটেও দেওয়া আছে, লেন্সেও আছে। পরীক্ষায় ইউরিয়াস পজিটিভ, ক্যাটালিস পজিটিভ, কোয়াগুলেস পজিটিভ, এটসেট্রা, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকতে পারে, কারণ এগুলো থেকে কোশ্চেন ইজিলি করা যায় এবং কনফিউজিং কোশ্চেন করা যায়। আচ্ছা,
নেক্সট কোয়েশ্চেন, ক্যাপসুলার পলিস্যাকারাইড ভ্যাকসিনস। ক্যাপসুলার পলিস্যাকারাইড ভ্যাকসিনস, এটা সুন্দর করে আপনাদের মানে জেনারেল যে ব্যাকটেরিয়া সেখানে দেওয়া আছে। এটা তিনটা থেকে করা যায়: স্ট্রেপ্টোককাস নিউমোনি, নেইজেরিয়া মেনিনজাইটিস এন্ড হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জাe। তিনটা ক্যাপসুলার পলিস্যাকারাইড তিনটা করা যায় ফ্রম অনলি 3। এটা স্ক্রিনশট নিতে পারেন। সেটাও আছে স্ট্রেপ্টোককাস নিউমোনি, নেইজেরিয়া মেনিনজাইটিস এন্ড হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জাe। তাহলে দেখা যায় কি কি আছে অপশনে: স্ট্রেপ্টোককাস নিউমোনি ট্রু, meningitis এটা ট্রু, and hemophilus influenza ট্রু। D and E কিন্তু ফলস। সো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ক্যাপসুলার পলিস্যাকারাইড কোন কোন ব্যাকটেরিয়া থেকে করা যায়। এটা তিনটা থেকে করা যায়। এটা ইনফিনিটি স্টার কোয়েশ্চেন। Disease caused by which of the following bacteria is present by toxoid vaccine? By prevented by toxoid vaccine. So toxoid ভ্যাকসিন তৈরি করা যায় কি কি থেকে? আমাদের ভ্যাকসিন একটা ক্লাসিফিকেশন আছে, এটা সবার আগে পড়তে হবে, মুখস্থ করে ফেলতে হবে। সেখান থেকে এটা আপনারা ইজিলি আনসার করতে পারবেন যে টক্সয়েড ভ্যাকসিন কিভাবে তৈরি করা যায়। তাহলে হচ্ছে এইখানে স্টেমের মধ্যে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। ডিজিজ কজড বাই হুইচ অফ দ্য ফলোইং ব্যাকটেরিয়া ইজ প্রিভেন্টেড বাই টক্সয়েড ভ্যাকসিন। তাহলে ডিপিটি, আমরা জানি যে ডিপিটি ভ্যাকসিন আছে, সেই ডিপিটি হচ্ছে টক্সয়েড। তাহলে ডিপথেরিয়া, পার্টুসিস টিটানাস, এখানে শুধুমাত্র ডিপথেরিয়াটা আছে, এটা হচ্ছে ট্রু। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। এগুলো কোয়েশ্চেন পরীক্ষায় সামহাও কেউ ভুল করে ফেলে তাহলে কিন্তু আর সেখান থেকে ব্যাক করা খুব টাফ। এগুলো পারতেই হবে, সবাই পারবে, আপনাকে পারতে হবে। আর যেগুলো কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট সেগুলোতে আপনি ডিফারেন্সিয়েট ক্রিয়েট করবেন, আর এগুলো কিন্তু পারতেই হবে। The toxic shock syndrome toxin, TSST, is a super antigen. True. Toxin enters the bloodstream but doesn't end toxemia. It false. Bloodstream গেলে bloodstream যার জন্য এটা toxemia করে। আচ্ছা, then toxic shock syndrome toxin produced by Staphylococcus aureus. True. Streptococcus দিয়েও হয়, ওটাকে বলে streptococcal TSST. Then blood culture typically don't grow Staphylococcus aureus, এটা হচ্ছে ট্রু, মানে ব্লাড কালচারের মধ্যে এটা গ্রো করে না। নট কমন ইন ট্যাম্পন ইউজিং, মানে কমন ট্যাম্পন ইউজিং এর ক্ষেত্রে এটা কমন, মেস্টোটিমা যে ট্যাম্পন ইউজ করে এদের ক্ষেত্রে এটা কমন হয়। তো এটা টক্সিমিয়া করে and common in tampon-using menstruating women or in individuals with wound infection. wound infection থাকলেও কিন্তু TSST হতে পারে। আর TSST কিন্তু আবার অনেক সময় স্ট্রেপ্টোককাস দিয়েও হয়, সেটাকে বলে স্ট্রেপ্টোককাল TSST। তো এটাও খুব একটা কঠিন কোশ্চেন না, ইজি কোশ্চেন। দেন এক্সোটক্সিন। এক্সোটক্সিন আমাদের সিস্টেম গুলো দেওয়া আছে। এক্সোটক্সিন হচ্ছে হিট স্টেবল, অপশন এ। The false, the heat labile. Toxoid used as vaccine, of course true. Genes located on bacterial chromosome. আচ্ছা, লোকেশন হচ্ছে প্লাজমিড অর ব্যাকটেরিওফেজ, ঠিক আছে, এখানে এটা লিখে দিয়েছি। এটা আপনারা ইয়ে করতে পারেন যে এটা লোকেশনটা কোথায় থাকে জিনের ক্ষেত্রে, এটা হচ্ছে প্লাজমিড বা ব্যাকটেরিওফেজে থাকে। এবং এটা একটা আরেকটা কোশ্চেন আছে, এরপরে আমরা পাবো। Integral part of the nucleus but not separated from cell, false. And act by TNF and interleukin 1. এক্সোটক্সিন অ্যাক্ট বাই TNF and interleukin 1, এটা আসলে কোশ্চেনটা আসছে এক্সোটক্সিন এন্ড এন্ডোক্সিনের একটা ডিফারেন্স আছে বক্স। ম্যাক্সিমাম কোশ্চেনই ডেভিডসনের যেরকম বক্স থেকে হয় ঠিক একইভাবে লেঞ্জের বক্স থেকে হয়। তার লেঞ্জের বক্স গুলো খুব ভালো করে পড়বেন এবং সেগুলোই কিন্তু শীটে দেওয়া আছে, শীটটা খুবই কমপ্লিট একটা শীট আমাদের, এখান থেকে পড়লেও হবে। তো কোশ্চেন গুলো আলটিমেটলি ওই জায়গাগুলো থেকে আসে, এক জায়গা থেকে বারবার আসে এবং মানুষ যেটা করে যে অনেক কিছু পড়তে গিয়ে গুলিয়ে ফেলে, বাট ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে করতে হবে। সো এই ডিফারেন্সটা লেন্স থেকে নিয়েছি, এটা কিন্তু সেটাও দেওয়া আছে, এটা খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে কোশ্চেনটা করা হচ্ছে যে কোনটা হিট স্টেবল, কোনটা হিট লেভেল, সোর্স কি, এটা কোন মানে কোন জায়গা থেকে আসে, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। বাট ইন্ট্রোডাকশন কিন্তু অনলি গ্রাম নেগেটিভ থেকে আসে, এটা এলপিএস থেকে হয় আমরা জানি। দেন হচ্ছে
সিক্রেট ফ্রম সেল এটা একটা স্টেমে ছিল, এটা এক্সোটক্সিনের ক্ষেত্রে ইয়েস, মানে সেল থেকে সিক্রেশন হয়, ইন্ডক্সিনের ক্ষেত্রে নো। এটা হচ্ছে পলিপেপটাইড, এটা এলপিএস থেকে হয় আমরা জানি। দেন হচ্ছে এটা লোকেশন অফ জিন হচ্ছে প্লাজমিড ব্যাকটেরিওফেজ, আমরা যেটা এখানে দিয়েছি। এটা মানে এখানে এখানে মানে এই বক্সটা পড়লেই হবে, ওখানে আলাদা করে করতে হবে না। এটা আপনারা সেটাও আছে, লেন্সেও আছে, স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, বা নিলে আর কি করতে পারেন ফোনে। টক্সিসিটি হচ্ছে হাই, এক্সোটক্সিনটা বেশি হচ্ছে ফেটাল, মানে টক্সিসিটি বেশি, এরোক্সিনটা হচ্ছে লো। মোড অফ অ্যাকশন হচ্ছে আমরা একটু আগে যেটা দেখেছি যে মোড অফ অ্যাকশন এটা ভেরিয়াস মোড। কোশ্চেনটা আসছে এক্সোটক্সিন থেকে অ্যাক্ট বাই টিএনএফ ইন্টারলিউকিন 1, এটা হচ্ছে এন্ডোটক্সিন। ঠিক আছে, এন্ডোটক্সিন হচ্ছে টিএনএফ ইন্টারলিউকিন 1 থেকে করে। এই তো, আর অনেক কিছু, অনেকগুলো আরো দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। সো এটা ইনফিনিটি স্টার একটা বক্স বা ডিফারেন্স, কোশ্চেন আসছে অনেকবার এবং আসতে পারে সামনে, ভালো করে পড়ে নেবেন। দেন আমাদের নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা, ফক্স পোস্টুলেটস। ফক্স পোস্টুলেট থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না, তারপরেও কোয়েশ্চেন আসছে, এটা শীটে দেওয়া আছে 4টা পয়েন্ট, এটা পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন। এটা আমাদের মাইক্রোবায়োলজিতে মানে আমরা ইয়েতে পড়ে আসছি, সো এটা করতে হবে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, 1 স্টার কোয়েশ্চেন, তারপরে পরীক্ষা এরকম কোয়েশ্চেন থাকে। The pure organism must be cause disease, মানে একটা অর্গানিজম, একটা হেলদি অ্যানিমেল রিলিজ করতে পারে, এটা ট্রু। এমটিবি that do not always result in disease in all post। আচ্ছা, ক্রাইটেরিয়া অফ ফক্স পোস্টারের ক্ষেত্রে এমটিবি এটা ফলস। Pathogens isolated from the patient who are not manifesting symptoms, false. The organism must be isolated from free from the other organism and grow in pure culture in vitro, true. The organism must be recovered from the inoculated animal, true. আচ্ছা, তো বি এন্ড ডি যেটা, বি এন্ড সি এই দুইটা হচ্ছে কিন্তু ক্রস পোস্টুলেট ফলো করে না, এটা শীটে দেওয়া আছে, একবার রিডিং করে নেবেন। মেকানিজম অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি কি ভাবে হয়, এটা একটা ইয়ার 4 মেকানিজম অ্যাড করেছে এখানে, এটা আপনাদের শীটে দেওয়া আছে সুন্দর করে, জাস্ট আপনার প্রোডাক্টিং গুলো ভালো করে পড়বেন তাহলে হবে। The enzymatic degradation of the drug, modification of the drug's target, reduced permeability of the drug, and active transport of the drug. ড্রাগের যে পারমিবিলিটি এটা কমিয়ে দেয়, ড্রাগটাকে এক্সপোর্ট করে বের করে দেয়, এন্ড ড্রাগ যেখানে বাইন্ড করবে সেই টার্গেটটাকে মডিফিকেশন করে, এবং এনজাইমেটিক ডিগ্রেডেশন, নট হরমোনাল, হরমোন কিন্তু অন্য ব্যাপার, আমরা জানি অন্য। সো এখানে যে হরমোনাল আসছে, এটা হচ্ছে ফলস হবে, এটা এনজাইমেটিক হবে। মডিফিকেশন অফ ড্রাগ টার্গেট ট্রু, আমরা দেখলাম যে পারমিবিলিটি চেঞ্জ করে, সো এটা এটা হচ্ছে ইনক্রিজ না ডিক্রিজ করে, ইনক্রিজ তো করে না, এটা হচ্ছে ফলস। অ্যাক্টিভ এক্সপোর্ট অফ দ্য ড্রাগ ট্রু, এন্ড প্লাজমিড বাই এনকোডিং এনজাইম, প্লাজমিডের মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়, তো এটা হচ্ছে ট্রু। এটা এটা স্টার কোয়েশ্চেন, আপনারা এটা ভালো করে দেখে নেবেন। তো ডিসইনফেক্টেন্ট, ডিসইনফেক্ট স্কিন প্রায়র টু ভেনিপাংচার, একটা ভেনিপাংচার বা একটা ক্যানুলেশন করার আগে স্কিনটা কি দিয়ে হচ্ছে ডিসইনফেক্ট করা হয়, মানে কোনটা আইডিয়াল। তো স্কিন ডিসইনফেক্ট কিন্তু অনেক কিছুই আছে, যেমন আমরা জানি যে ক্লোরহেক্সিডিন, অ্যালকোহল, তারপরে হচ্ছে পভিরন আয়োডিন, এগুলো কিন্তু সবই স্কিন ডিসইনফেক্টেন্ট। বাট এখানে যে কোশ্চেনটা করা হয়েছে লেন্সের একটা বক্স থেকে, এটা একটা আনসার হবে আর কি, কারণ কোশ্চেনটা করা হয়েছে ঠিক এই জায়গা থেকে, কোনটা হচ্ছে অ্যাবসলিউট ইন্ডিকেশন আর কি। তো ডিসইনফেক্ট স্কিন প্রায়র টু ভেনিপাংচার অর ইমিউনাইজেশন, এটা কিন্তু লেন্সের একটা টেবিল 13-2 এখান থেকে করা হয়েছে, এটা ভালো করে পড়বেন। এটাতে এই যে ডিসইনফেক্ট সার্জন হ্যান্ডস প্রায়র টু সার্জারি, ক্লোরহেক্সিডিন, ভেনিপাংচারের ক্ষেত্রে 70% ইথানল, ডিসইনফেক্ট সার্জিক্যাল সাইটের ক্ষেত্রে আয়োডোফোর, কোনটার ক্ষেত্রে কোনটা আইডিয়াল সেটা এখানে দেওয়া আছে, এবং এই বক্স থেকে কোশ্চেনটা করা হয়েছে। সো আইডিয়ালি যদি হচ্ছে মানে এখান থেকে এটা করা হয় বা এইভাবে আনসার দেওয়া হয়, তাহলে আনসার হবে শুধু একটাই, সেটা হচ্ছে 70% ইথানল।
আর হচ্ছে যদি আমরা নর্মালি বলি যে স্কিন কি কি দিয়ে হচ্ছে ডিসইনফেক্ট করা যায়, সেক্ষেত্রে আমরা জানি যে আমরা প্রোভিডন আয়োডিন দিয়ে করতে পারি, আয়োডোফোর, ক্লোরহেক্সিডিন, ইথানল বা অ্যালকোহল, এগুলো দিয়ে কিন্তু সবকিছুতে কিন্তু স্কিন ডিসইনফেক্ট করা যায়। বাট আনসারটা হবে হচ্ছে শুধুমাত্র বি এখানে, 70% ইথানল। অ্যান্ড দ্য কোয়েশ্চেন was given from the box 13-2 লেঞ্জ, লেঞ্জের এই বক্স থেকে করা হয়েছে, এটা দেখবেন। তো ঠিক আছে, এখন হচ্ছে আর যদি পরীক্ষা সার্জনসের হ্যান্ড সার্জারির ক্ষেত্রে কোন কি দিয়ে হচ্ছে রাব করা বা করা হচ্ছে আইডিয়াল, সেটা হচ্ছে ক্লোরহেক্সিডিন। আর সার্জিক্যাল সাইটটা হচ্ছে আয়োডোফোর। ঠিক আছে, মানে হচ্ছে পোভিডোনাইড। আর ভেনিমাঞ্জারিকটা 70% ইথানল। গনোরিয়া, gonorrhea in women is characterized by, তো গনোরিয়া কি দিয়ে হয়, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো নেজিয়া গনোরি। এখন গনোরিয়া হচ্ছে কি করে, পুরুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ থ্রু ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং করে, বাট হুইচ ইজ আনলাইকলি, খুব কম হয়, বাট ট্রু। মেনোরেজিয়া, আর্থ্রাইটিস এন্ড টেনোসাইডাফাইটিস, এটা হচ্ছে গনোরিয়া থেকে আর্থ্রাইটিস টেনোসাইডাফাইটিস হতে পারে, বাট সেটা কিন্তু ডিসেমিনেটেড ইনফেকশনের ক্ষেত্রে, নর্মালি এটা হয় না। সো এটা হচ্ছে নর্মালি gonorrhea in women is characterized by, এটা প্রাইমারি ইনফেকশনের কথাই বলা হয়েছে। তো এ এন্ড বি ট্রু হবে, এই তিনটা কিন্তু এখানে ফলস হবে। এসেনশিয়াল কম্পোনেন্টস অফ ব্যাকটেরিয়া, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং খুবই ইজি একটা কোয়েশ্চেন। সো যখন এরকম অপশন দেখবেন মনে হতে মানে পড়ার পরে অনেক সময় ভুল হতে পারে যে কেন অপশন পাচ্ছি না, এখানে একটাই আনসার মেসোজোম। অনেক সময় ট্রু দেওয়ার একটা টেন্ডেন্সি চলে আসবে, বাট যেটা ট্রু সেটা ট্রু, যেটা false সেটা ফলস। মানে হচ্ছে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, যদি সবগুলো ফলস হয় তো সবগুলো ফলস হবে, সমস্যা কি। সো এইগুলো কোশ্চেন যেগুলো ডিরেক্ট আনসার আপনাদের জানা, সেগুলোর ক্ষেত্রে কনফিউজড হওয়া যাবে না। এখানে আমরা জানি যে ক্যাপসিউল, পিলি এন্ড ফ্লাজেলাম গ্রানিউল সবই হচ্ছে নন এসেনশিয়াল, আর মেসোজোম হচ্ছে এসেনশিয়াল, আমরা জানি। এই যে বক্স থেকে আমরা এই বক্সটা সেটাও দেওয়া আছে, এসেনশিয়াল কম্পোনেন্টস, সেল ওয়াল, দেন হচ্ছে প্লাজমা মেমব্রেন, রাইবোজোম, নিউক্লিওয়েড, মেসোজোম এন্ড পেরিপ্লাজম। ঠিক আছে, একটা ফিগার আপনারা শীটের মধ্যে ড্র করে নেবেন। ব্যাকটেরিয়ার ফিগারটা আমাদের এখানে দেওয়া নেই, বাট ফিগারটা বলবো যে একটা মানে ভিন্ন ভিন্ন কালারের পেন দিয়ে একটা ব্যাকটেরিয়ার ফিগার আঁকবেন, এবং কোনটা কি সুন্দর করে মার্ক করে রাখবেন, তাহলে হচ্ছে আপনাদের এই ছবিটা মাথার মধ্যে থাকলে আর ভুল হবে। অথবা যাদের বাসায় প্রিন্টার আছে, এটা কালার ব্যাকটেরিয়ার, সাদা কালো না, বিভিন্ন কালার, সেল বলে একটা কালার, সেভেনের একটা কালার, কালার গুলো ইজি থাকবে, এবং এই জিনিসগুলো খুব ইজি, তারপর আমরা ভুলে যাই। এই জন্য একটা ছবি সবসময় মাথার মধ্যে রাখলে এটা ইজি হবে। তো এসেনশিয়াল আর নন এসেনশিয়াল স্ট্রাকচার্স, এই বক্সটা পড়তে হবে, এটা সেটা দেওয়া আছে, ভিতরে একটু পড়ে নেবেন কোনটার কাজ কি, এখান থেকে কোশ্চেন আসে। আর সেল ওয়াল থেকে তো আলাদা করে কোশ্চেন থাকে, আপনি জানেন। প্রত্যেকটা ইয়ে থেকে আলাদা 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 করে কোশ্চেন দেওয়া হয়, সেল ওয়াল, ক্যাপসুল, স্পোর, প্লাজমিড। যাই হোক, এখানে আনসারটা হচ্ছে মেসোজোম, অপশন ই। দেন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16, পিগমেন্ট প্রডিউসিং ব্যাকটেরিয়া, কোন কোন ব্যাকটেরিয়া হচ্ছে পিগমেন্ট প্রডিউস করে। তো এটাও আপনাদের মুখস্থ করে নিতে হবে, বেশি অ্যানালাইসিস করে পড়তে গেলে এটা মনে থাকবে না। সো সরাসরি মুখস্থ করে নেবেন। সুডোমোনাস, স্টাফিলোককাস, অ্যাক্টিনোমাইসিস, সেরাটিয়া, মাইক্রোব্যাকটেরিয়া, কর্নিব্যাকটেরিয়াম এন্ড স্ট্রেপ্টোকোকাস এগালেক্টি। ঠিক এই জিনিসগুলোই পরে এটা আপনাদের শীটেও মানে ক্লাস 10 সময় বলে দিয়েছে বা লিখে দিয়েছে। সো এইটা মুখস্থ করতে হবে, এবং এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে এর আগে কয়েকবার, এবং আসতে পারে। সো পিগমেন্ট প্রডিউসিং ব্যাকটেরিয়া হচ্ছে সুডোমোনাস অ্যারুগিনোসা, এটা হচ্ছে ট্রু। পায়োজেন্স ফলস, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি ট্রু, ইকোলাই হচ্ছে ফলস, এন্ড স্টাফিলোকোকাস অরিয়াস হচ্ছে ট্রু। সো এই কয়েকটা নাম মুখস্থ করে ফেলতে হবে পিগমেন্ট প্রডিউসিং ব্যাকটেরিয়া। তাহলে এ, সি এন্ড ই হচ্ছে ট্রু। দেন এয়ারবোর্ন ট্রান্সমিশন অকার্স ইন, এয়ারবোর্ন ট্রান্সমিশন এটা হচ্ছে এখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট সবকিছু মিডিয়া পরীক্ষায় আসতে পারে এভাবে।
অথবা শুধু ব্যাকটেরিয়া থেকে আসতে পারে, যে এয়ারবোর্ন ট্রান্সমিশন বাই হুইচ ব্যাকটেরিয়া হুইচ প্যারাসাইট আসতে পারে। তো এখানে যেটা করছে এটা হচ্ছে সবকিছু মিলে কিন্তু আসছে যে অ্যাসপারজিলাস, এটা হচ্ছে ট্রু। তারপরে হচ্ছে এই যে পোলিও ভাইরাস এখানে দেওয়া আছে, এটা কিন্তু ফলস। এটা পিকোরাল ব্রুসেলোসিস তো আমরা জানি যে এটা জুনোটিক ডিজিজ। তারপরে হচ্ছে পালমোনারি অ্যানথ্রাক্স, এটা হচ্ছে এয়ারবোর্ন ট্রান্সমিশন হতে পারে, বাট ইন কেস অফ অনলি পালমোনারি, সো এটা ট্রু হবে। যদি পালমোনারি থাকে, এমনি অ্যানথ্রাক্স কিন্তু এটা ফলস হবে। মেনিনগোককাল মেনিনজাইটিস এটা ট্রু। সো এ টি ট্রু। এটা ওইভাবে মানে সব জায়গা থেকে করা হয়েছে, আলাদা কোনো বক্স এরকম নেই। তবে এই বক্সটা একটু দেখতে পারেন, এখানে রেসপিরেটরি ট্র্যাক্টে কোন কোন প্যাথোজেন মানে এটা হচ্ছে ইয়া করতে পারে, জিএটিতে কোন কোন প্যাথোজেন ইয়ে করে, যেগুলো রেসপিরেটরি করে, কারণ ম্যাক্সিমামই তো এয়ারবোর্নই হয়, তাই না? সো এয়ারবোর্ন ক্ষেত্রে এটা দেখতে পারেন। তারপরে হচ্ছে স্কিন, জিআইটি, এই বক্সটা একটু ভালো করে দেখতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে একটা আইডিয়া হবে। মুখস্থ করার দরকার নাই, জাস্ট একবার স্কিন করলেই হবে। ঠিক আছে, তাহলে এ aspergillosis, pulmonary anthrax and meningococcal meningitis, তিনটা হচ্ছে ট্রু, বি এন্ড সি হচ্ছে ফলস। আচ্ছা, ব্যাকটেরিয়া ল্যাকিং সেল ওয়াল। তো সেল ওয়াল নেই এমন কোন কোন ব্যাকটেরিয়া আছে? কয়টা ব্যাকটেরিয়া আছে সেল ওয়ালে? আমাদের যে ক্লাসিফিকেশন আমি এর আগে দেখিয়েছি বা বলেছি, ওটা থেকে কিন্তু পড়লে আপনারা পরীক্ষায় একটাই মনে পড়বে, সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা। বাট এখানে আরো দুইটা আনসার আছে, সেটা হচ্ছে এল ফর্ম এন্ড প্রোটোপ্লাস্ট। সো এ, সি এন্ড ই হচ্ছে ট্রু। এল ফর্ম কি আর প্রোটোপ্লাস্ট কি, এটা আপনাদের অলরেডি বলা হয়েছে হয়তো ক্লাসে, যে এল ফর্মটাকে প্রোটোপ্লাস্ট। তারপর আমি একটু রিক্যাপিচুলেট করি যে একটা ব্যাকটেরিয়া যখন থাকে, এটাকে যখন কোনো অ্যান্টিবায়োটিক আমরা খাই, লাইক পেনিসিলিন যখন খেলাম, অথবা কোনো ল্যাবে যখন এটাকে লাইটিক এনজাইম মানে যদি এটাকে লাইসোজাইম দিয়ে যখন ভাঙা হয়, তখন টু টাইপস অফ মানে স্ট্রাকচার ক্রিয়েট হতে পারে, স্ফেরোপ্লাস্ট এন্ড প্রোটোপ্লাস্ট, ইন কেস অফ গ্রাম নেগেটিভ এন্ড গ্রাম পজিটিভ। সো এটা হচ্ছে ক্রিয়েট হতে পারে স্ফেরোপ্লাস্ট এন্ড প্রোটোপ্লাস্ট বোথ জায়গা থেকে। যদি স্টেবল হয় তাহলে হচ্ছে স্টেবল থেকে যাবে, আর ডিভাইড হবে না। আনস্টেবল হলে সেটা হচ্ছে ভেঙে যাবে। তো প্রোটোপ্লাস্ট, স্ফেরোপ্লাস্ট, স্ফেরোপ্লাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আয়ত মেমব্রেন থাকে, বাট এই প্রোটোপ্লাস্টের ক্ষেত্রে কিন্তু কোনো মেমব্রেন থাকে না। ঠিক আছে, তো আমাদের কোশ্চেনটা হচ্ছে সেল ওয়াল ল্যাগ, এখানে কোনটা কোনটা সেল ওয়াল নেই। তো এল ফর্ম যখন হচ্ছে প্রোটোপ্লাস্ট থেকে আবার ডিভাইড হয়, তখন হচ্ছে এটা আনস্টেবল থাকলে সেখান থেকে আবার এটা ডিভাইড মানে ডিভাইডেশন হয়ে এখানে হচ্ছে আরো কিছু অর্গানিজম ক্রিয়েট করবে। সো এটাই হচ্ছে এল ফর্ম। এল ফর্মটা হচ্ছে, এল নামটা আসছে হচ্ছে ফ্রম দ্য ইনস্টিটিউট অফ লিস্টার, লিস্টার থেকে নামটা দিচ্ছে এল ফর্ম। সো এটা হচ্ছে আনসার হবে সি এন্ড ই। এগুলো কিন্তু সেল ওয়াল লেস, আমাদের দেখতে পাচ্ছি প্রোটোপ্লাস্ট এবং এল ফর্ম, ওটাতে কিন্তু সেল ওয়াল নেই। ঠিক আছে, আর হচ্ছে এই তো সেল ওয়াল কোন কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে, কোন ব্যাকটেরিয়া থাকে না। সেল ওয়াল লেস তো মাইক্রোপ্লাজম আমরা জানি। তারপরে হচ্ছে এখানে এল ফর্ম এন্ড প্রোটোপ্লাস্টের ক্ষেত্রে কিন্তু এটা ট্রু হবে, এক্ষেত্রে কিন্তু আমরা সেল ওয়াল থাকে না। সো এটা হচ্ছে একটু ভালো করে দেখে নেবেন যে লাইটিক এনজাইম বা লাইসোজাইম দিয়ে বা পেনিসিলিন দিয়ে যখন কোনো ব্যাকটেরিয়া মানে অ্যাটাক করে বা অ্যাটাক হয়, বা যখন এটা দিয়ে লাইসোসোমে থাকে, তখন ইন কেস অফ গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ দুইটার ক্ষেত্রে টু টাইপস, একটা স্ফেরোপ্লাস্ট একটা প্রোটোপ্লাস্ট এটা ক্রিয়েট হয়। এবং এরপরে এটা মোটামুটি স্টেবল থাকে, ভাঙে না। বাট যদি এরপরেও সেটা আরো বেশি ডিভাইডেড হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে এল ফর্ম ক্রিয়েটেড হয়। তো এটা প্রথমে ইনস্টিটিউট অফ লিস্টারে এটা আবিষ্কার হয়েছে, এই জন্য নামটা হচ্ছে এল ফর্ম। সো এটা কিন্তু প্রোটোপ্লাস্ট এবং এল ফর্মটা কিন্তু তাহলে আমরা দেখলাম যে এটা কিন্তু সেল ওয়াল লেস, কারণ সেল ওয়ালটা তো এনজাইম দিয়ে ভেঙে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, এরপরে কোশ্চেন হচ্ছে প্লাজমিড। প্লাজমিডটা হচ্ছে এটা ক্রোমোজোমাল ডিএনএ, এটা এক্সট্রা ক্রোমোজোমাল ফলস কন্টেইন লিনিয়ার ডিএনএ, সার্কুলার ডিএনএ আমরা সবাই জানি। ফলস replicate independently from of the bacterial chromosome.
এটা রেপ্লিকেশন করে ট্রু, ক্যান বি ইন্টিগ্রেটেড ইনটু দ্য ব্যাকটেরিয়াল ক্রোমোসোম। ব্যাকটেরিয়াল ক্রোমোসোমের মধ্যে ইন্টিগ্রেট হয় জন্যই তো এখানে হচ্ছে বিভিন্ন রকম মিউটেশন করে ওদের জিনে, এবং হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। ট্রু। প্রেজেন্ট অনলি ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ফলস। বোথ গ্রাম পজিটিভ আর নেগেটিভ ব্যাকটেরিয়া থাকতে পারে। এটা ইজ একটা কোশ্চেন প্লাজমিড থেকে করা হয়েছে, আশা করি সবাই এটা পেরেছেন। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া পিলি বা পিলাই হোয়াট এভার, এটা হচ্ছে কাজ কি পিলার, মানে এটা মানে পিলি এবং হচ্ছে ফ্লাজেলা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা, একটা ডিফারেন্স অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনটা দিয়ে মুভমেন্ট করে, কোনটা মোটাইল আর কোনটা নন মোটাইল। এটা মনে রাখলে অন্যগুলো তখন এমনিতেই মাথায় আসবে। তো পিলি কিন্তু হচ্ছে মানে মোটিলিটি বা মুভমেন্ট বা হচ্ছে এগুলো ক্ষেত্রে হেল্প করে না। তো এটা কিন্তু হচ্ছে ফলস, মানে মোটিলিটির ক্ষেত্রে এটা সবার আগে মনে রাখবেন। ফ্লাজেলাম হচ্ছে ব্যাকটেরিয়া মুভমেন্টের জন্য এটা হেল্প করে, বাট পিডি হচ্ছে আদার ফাংশনস। তখন আপনার মনে আসবে যে হোয়াট আর দ্য আদার ফাংশনস। আদার ফাংশন হচ্ছে অ্যাডহারেন্স টু হোস্ট সেল, এটা অ্যাডহার হতে হেল্প করে। ট্রান্সফার অফ জেনেটিক ম্যাটেরিয়াল, যেমন যেটা হচ্ছে মানে সেক্স পিলাই যেটা আছে এটার মাধ্যমে হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে ট্রান্সফার করতে পারে। রেজিস্ট্যান্স টু হিট, এটা হিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, এটা ফলস। এন্ডোটক্সিন অ্যাক্টিভিটি, না এটা ফলস। অ্যান্ড মোটিলিটি আমরা বললাম যে এটা ফ্লাজেলাতে। সো এ এন্ড বি হচ্ছে ট্রু, অন্য তিনটা হচ্ছে ফলস। এখানে ভালো করে এক্সপ্লেন করেছি যে জেনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে ট্রান্সফার হয় সেক্স পিলার মাধ্যমে বাই কনজুগেশন প্রসেস। আর এটা হচ্ছে অ্যাটাচমেন্ট, মানে অ্যাডারেন্স টু হোস্ট সেল হচ্ছে অ্যাটাচমেন্ট টু ব্যাকটেরিয়া টু স্পেসিফিক রিসেপ্টরস অন দ্য হিউম্যান সেল সারফেস, দেন স্পোর্স আর রেজিস্ট্যান্স টু হিট। এখানে বলা হয়েছে সি অপশনটা, এটা পিলি বা ফ্লাজেলা কোনটা ক্ষেত্রে ট্রু না, এটা হচ্ছে স্পোরের ক্ষেত্রে টু হিট। এন্ডোটক্সিন ইজ a lipopolysaccharide. এন্ডোটক্সিন অ্যাক্টিভিটি পিলি বা ফ্লাজেলাকের সাথে সম্পর্কিত কিনা, এটা ফলস। এটা আমরা জানি যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এলপিএস থেকে, সেলুলার এলপিএস থেকে এটা ক্রিয়েট হয়। তারপরে হচ্ছে ফ্লাজেলা ইনভলভড ইন মোটিলিটি, অপশন 8 আমরা এটাকে বলেছি। আর পিলিয়েটেড ব্যাকটেরিয়া কি কি আছে এটা পরীক্ষায় আসে, এটাও আপনারা ভালো করে পড়ে নেবেন, যেহেতু পিলি থেকে কোশ্চেন আসছে। এই জন্য একটু মনে করিয়ে দিই যে অল এন্টারব্যাকটেরিয়াসি এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আর পিলিয়েটেড, এই লাইনটা অ্যাটলিস্ট সময় মনে রাখবেন যে অল এন্টারব্যাকটেরিয়াসি এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আর পিলিয়েটেড। তো নেক্সট কোয়েশ্চেন, দ্য ফলোইং আর ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া। ঠিক আছে, কোনটা কোনটা হচ্ছে ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া সেটা দেওয়া আছে। তো ফাস্টিডিয়াস এর ক্ষেত্রে হচ্ছে নেমোনিক মনে রাখতে পারেন যে এমবিবিএস, নেটস, হাই হেল। এমবিবিএস এর ক্ষেত্রে এম তে হচ্ছে এমটিপি, বি তে হচ্ছে ব্যাসিলাস ফ্র্যাজিলিস, বি তে হচ্ছে বর্ডেলা পার্টুসিস, এস তে হচ্ছে স্পাইরোকিটস, দেন নিডস এন তে হচ্ছে নিজিরিয়া মেনিনজিটিস, হাই তে হচ্ছে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এন্ড হেল্পার এইচ তে হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এটা আশা করি খুব একটা কঠিন হবে না মনে রাখা, এটা মনে থাকে। সো এমবিবিএস নেটস হাই হেল্প, এন্ড এইভাবে আপনারা মনে রাখবেন, তাহলে এটা ইজিলি মনে রাখা যাবে। আদারওয়াইজ অন্য টেকনিক মানে বিভিন্নভাবে গবেষণা করে মনে রাখাটা একটু কঠিন। তো যাই হোক, ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া হচ্ছে কি কি আছে, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, ট্রু। নেজিরিয়া কনোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি, নেজিরিয়া মেনিনজিটিস আমরা একটু আগে দেখলাম যে এখানে সবগুলোই আছে। সো সি ডি ই ট্রু, এ ট্রু, বিটা হচ্ছে ফলস। তারপরে প্রতি কোশ্চেন হচ্ছে লাইসোজেনিক কনভার্সন ইজ রেসপন্সিবল ফর দ্য টক্সিন প্রোডাকশন ইন। লাইসোজেনিক কনভার্সন ইজ দ্য রেসপন্সিবল ফর টক্সিন, যে টক্সিন গুলো লাইসোজেনিক কনভার্সনের ফলে মানে কনভার্সনের জন্য যেগুলো ক্রিয়েট হয়, এটা এটা সেটা দেয়া আছে। খুব বেশি সংখ্যা না, অল্প পরিমাণ কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়, এটা মনে রাখতে হবে। The toxin which are produced by lysogenic conversion of bacteria, diphtheria, botulinum, cholera, Shiga toxin, both E. coli and Shigella, and erythrogenic toxin of Streptococcus pyogenes. এই কয়েকটা ইনফিনিটি স্টার কোয়েশ্চেন মনে রাখতে হবে। তাহলে আমাদের অপশনে ছিল ডিপথেরি, ট্রু। স্ট্রেপ্টোককাস পায়োজেন্স হচ্ছে স্কারলেট ফিভার, এটা আমরা দেখেছি যে স্ট্রেপ্টোককাসের ক্ষেত্রে
বায়োজেন্সের ক্ষেত্রে স্কারলেট ফিভার করে, এটা হচ্ছে ট্রু। দেন টাইফি অ্যারোমোনাস ফলস, ইকোলাই হচ্ছে ট্রু। সো এই কোশ্চেনের সাথেই আবার আরেকটা কোশ্চেন আছে, আমরা এখনই দেখবো। আচ্ছা, লাইসোজেনিক কনভার্সন অলসো অকার্স ইন, এটাও মনে রাখতে হবে। তো লাইসোজেনিক কনভার্সন অন্য কোন কোন ক্ষেত্রে হয় সেটা মনে রাখতে। ব্যাকটেরিওফেজ মেডিয়েটেড টক্সিন, আমি যেটা বললাম যে সেম কোশ্চেন একটা আছে। ব্যাকটেরিওফেজ মেডিয়েটেড টক্সিন are equal to lysogenic conversion and toxin produced by lysogenic conversion. আবার বলছি যে toxins which are produced by lysogenic conversion is equal to toxin bacteriophage mediated toxin, দুইটা সেম জিনিস। সো সেম, এখানে হচ্ছে স্টেমস, সেম আনসার, এটা আমরা একটু আগে বলেছি। তাহলে এ, সি এন্ড ডি হচ্ছে এখানে ট্রু। এখানে টক্সিনের নাম দেওয়া আছে আর এখানে হচ্ছে ব্যাকটেরিয়ার নাম ছিল, তাই তো? তো এটাই আর কি। ফিচার্স অ্যাসোসিয়েটেড উইথ লেজিওনেলা নিউমোনিয়া আর কি, মানে লেজিওনেলা থেকে কি কি হতে পারে এটাও সেটা দেওয়া আছে ছোট করে, লিঙ্কসে দেওয়া আছে। এইটার কোশ্চেনটা করা হয়েছে সাধারণত মূলত ডেভিডসন থেকে করা হয়েছে, এখানে নাকি মানে আব্দুল্লাহ সারিয়া থেকে করা হয়েছে। যাই হোক, এটার লিজিওনেলা থেকে কি হয় মানে কোন কোন ডিজিজ হয় সেটা কিন্তু সেটা দেওয়া আছে, সেটা থেকে আনসারটা পেয়ে যাবেন। আর্থ্রাইটিস, ডায়রিয়া, এরাইথেমাটোসিস, হাইপোনাইট্রিমিয়া, কনফিউশন, সবগুলো ট্রু। এটা ডিজিজের মধ্যে ছোট করে দেওয়া আছে। সো এটা একটু অ্যাটিপিক্যাল কোশ্চেন, বাট পরীক্ষা থাকে, মানে লাস্ট আওয়ারে দেখবেন এই কোশ্চেনটা আছে। তো ঠিক আছে, এটা সবগুলো ট্রু হবে। Legionella arthritis is a polyarthritis during course or after pneumonia. নিউমোনিয়ার পরে এটা মানে যখন ইনফেকশনটা ডিজেনারেটর হয় তখন হচ্ছে আর্থ্রাইটিস হতে পারে। The next question হচ্ছে microbes responsible for genital ulcer relations. সেই পুরো একটা কোয়েশ্চেন যে জেনিটাল আলসার কি কি দিয়ে হয়, তাই তো? তো ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, ট্রাইকোমোনাস তো একটা প্যারাসাইট মানে প্রোটোজোয়া। ট্রাইকোমোনাস দিয়ে কি হয়, গ্রিনিশ ভ্যাজাইনাল ডিসচার্জ, এটা হচ্ছে জেনিটাল আলসারের জন্য, এটা ফলস। হিমোফিলাস ডুক্রি, এটা আমরা জানি যে ট্রেপোনেমা পেরিটাম দিয়ে কি হয়, শ্যাঙ্কার হয়, আর হিমোফিলাস ডুক্রিতে শ্যাঙ্কারেট হয়। তো এটা হচ্ছে একটা জেনিটাল আলসার কজ। হার্পিস সিম্পলেক্স ভাইরাস 2 দিয়ে আমরা জানি যে জেনিটাল ওয়ার্ডস হয় বা জেনিটাল আলসার হয়। ট্রেপোনেমা পেরিটাম তো জানি, সিফিলিস আর ক্ল্যামাইডিয়া, ট্রাকোমাটিস। এই তো জেনিটাল আলসার করে কি কি এটা আমাদের মুখস্থ করতে হবে, এই কয়েকটাই সবগুলো দেওয়া আছে এখানে। Then next, the next question হচ্ছে regarding sterilization of the laparoscopic instrument. Laparoscopic instrument ইউজুয়ালি হচ্ছে টু ওয়েতে মানে করা যায়, একটা হচ্ছে ইথিলিন অক্সাইড দিয়ে আর একটা হচ্ছে 2% যেটা গ্লুটারডিহাইড। সো এখানে আনসারটা শুধু ডি হবে। যদি ইথিলিন অক্সাইড থাকতো তাহলে ওইটা ট্রু হতে পারতো, যদিও এই একটা মেথডই বেশি ইউজ করা হয়। সো এর ক্ষেত্রে কিন্তু পয়েলিক, অটোক্লেভ, প্লাজমা সেলেশন এগুলো কিন্তু অ্যাপ্লিকেবল না। যদি এখানে এন্ডোস্কোপ থাকতো, না থাকে এন্ডোস্কোপ বা এই টাইপের ইনস্ট্রুমেন্ট থাকলেও কিন্তু আনসার কিন্তু সেমই হতো, 2% গ্লুটারাল ডিহাইড। আচ্ছা, হাই লেভেল ডিসইনফেক্টেন্টস, এটা আপনাদের শীটে মানে বক্সের মধ্যে ছোট করে দেওয়া আছে, কোনটা হাই কোনটা লো ব্র্যাকেটে দেওয়া থাকে, ওখান থেকে কোশ্চেনটা করা হয়েছে। তো হাই লেভেল ডিসইনফেক্টেন্ট কি কি আছে সেটাই। তো এখানে গ্লুটারাল ডিহাইড এটা হাই লেভেল, এটা হচ্ছে ট্রু। হাইড্রোজেন পারঅক্সাইড হাই লেভেল, এটা ট্রু। অ্যালকোহল হাই না, এটা ইন্টারমিডিয়েট বা লো। ফর্মালডিহাইডটা হাই, ঠিক আছে? তো কোনটা কোনটা হাই আপনাদের শীটে বক্সের মধ্যে দেওয়া আছে, পাশে ব্র্যাকেটে দেওয়া দেখবেন লেখা আছে। সো এ, সি এন্ড ই হচ্ছে ট্রু, হাই লেভেল disinfectant. Beta carotene like yellow pigment is produced by Staphylococcus aureus.
স্টেফিলোকাকাস অরিয়েন্স এর পিগমেন্ট হচ্ছে গোল্ডেন ইয়েলোইশ বা বিটা ক্যারোটিন লাইক ইয়েলোইশ আছে। এটা অপশন বি হচ্ছে ট্রু। এক্সোটক্সিনস প্রডিউসড বাই স্টেফিলোকাকাস অরিয়েন্স, মানে স্টেফিলোকাকাস অরিয়েন্স থেকে কোন কোন এক্সোটক্সিন প্রডিউসড হয়, এটা খুবই ইজি এন্ড খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে কি কি হয়, ইরাইজেশনের টক্সিন তো স্টেফিলোকাকাস এটা ফলস, এন্টেরোটক্সিন ট্রু, এক্সফোলিয়েটিভ টক্সিন হয়, এটা দিয়ে আমরা জানি স্ক্যাল্প স্কিন সিনড্রোম হতে পারে, দ্য নিউটক্সিন ফলস এন্ড টিএসএসসি ট্রু। সো অপশন বি, সি এন্ড ই হচ্ছে ট্রু, এন্টেরোটক্সিন, এক্সফোলিয়েটিভ টক্সিন এন্ড টিএসএসটি। ঠিক আছে, ওকে দেন নেক্সট কোশ্চেন হচ্ছে methicillin resistant Staphylococcus aureus has the following characteristic, মানে এমআরএস এর ক্ষেত্রে কি কি ক্যারেক্টারিস্টিক এখানে আছে এটা এখানে বলছে। তাহলে হচ্ছে প্রেজেন্স অফ ইফ্লাক্স পাম্প, এক্সপ্রেশনটা আমরা এখানে দিচ্ছি। একটা এমআরএস এ মানে ক্ষেত্রে ও কি কি মানে কোন মেকানিজমে সে হচ্ছে রেজিস্ট্যান্ট হয় এবং কোন কোন মেকানিজম সে মানে মেনটেন করে, সেটা হচ্ছে চেঞ্জেস ইন দ্য পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন ইন দেয়ার সেল মেমব্রেন। তো পেনিসিলিন বাইন্ডিং যে প্রোটিনটা আছে এটা হচ্ছে সে হচ্ছে এটা চেঞ্জ করে ফেলে, মানে ওই রিসেপ্টরটা চেঞ্জ করে ফেলে। সেই ক্ষেত্রে হচ্ছে ইফ্লাক্স পাম্প এটা হচ্ছে ফলস। অক্সিসিলিনের ক্ষেত্রে রিসেন্ট অক্সিসিলিন এটা হচ্ছে ট্রু, এটা পেনিসিলিন। ক্রোমোসোম mediated drug resistance, that true. Gene on the bacterial chromosome called MECA gene, এই জিন থেকে হচ্ছে এনকোড করে এই পিবিএস মানে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা অল্টার করে, that true. Then susceptible to vancomycin, vancomycin হচ্ছে অবশ্যই ট্রু। দেন হাই প্রিভ্যালেন্স ইন আইসিইউ, আইসিইউ তে এটা অনেক পেশেন্ট পাওয়া যায় এই এমআরএস এর পেশেন্ট, সো এটা হচ্ছে ট্রু। সো মোটামুটি একটা ট্রিকি বাট হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে এমআরএস এর ক্রাইটেরিয়া। তাহলে এটা রেজিস্ট্যান্স অক্সিসিলিন ট্রু, সি ট্রু, ডি এন্ড ই ট্রু। ঠিক আছে, এই তো। তাহলে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক সবগুলোর ক্ষেত্রেই মানে এটা কিন্তু রেজিস্ট্যান্ট। আচ্ছা, দেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রিগার্ডিং এন্টারোকক্কাই। এন্টারোকক্কাই হচ্ছে এদের হচ্ছে ক্রাইটেরিয়া কি, এটা কি কি ধরনের ডিজিজ করে সেখান থেকে দিচ্ছেন। তো they grow in the presence of high salt concentration almost 6.5 NaCl, 6.5% থাকে। তো এন্টারোকক্কাই cause disease in patients who are elderly and debilitated। তাহলে এখানে অপশন বি হচ্ছে পার্ট অফ দ্য নর্মাল ফ্লোরা এন্ড লার্জ ওয়েল, অবশ্যই ট্রু। ইজ আ কমন কজ অফ ইউটিআই, আমরা জানি ইউটিআই হয় ইকোলাইতে, এটা খুবই কমন একটা কজ অফ হসপিটালাইজড পেশেন্ট। And as manifestation of the broad spectrum antibiotics and catheterization are risk factor, of course catheterization করলে যে পেশেন্টের ইউটিআই হয় সেটা একটা মানে কমনেস্ট কজ কিন্তু এন্টারোকক্কাই, then usually treated by aminoglycosis, true। তাহলে কোন কোন পেশেন্টের ক্ষেত্রে ডিজিজ মানে ইয়া হয়, সেটা হচ্ছে এল্ডারলি or debilitated, whose mucosal and epithelial barriers got disrupted, whose normal flora has been altered by antibiotic therapy or undergone মানে যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্টেশন লাইক ক্যাথেটারাইজেশন এই টাইপের বা কোনো মাইনর সার্জারি, সেক্ষেত্রে কিন্তু এটাতে ইনফেকশন হতে পারে এন্টারোকক্কাই দিয়ে। দেন আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এএসও টাইটার। আচ্ছা, তো অ্যান্টিস্ট্রেপ্টোলাইসিন ও টেস্ট বা টাইটার বা এএসও টেস্ট, এটা ক্ষেত্রে কিছু স্টেপ দেওয়া আছে, দেখি কি কি দেওয়া আছে। The ASA test by ASA titer is raised in the majority of the cases of the streptococcal pyoderma. এটা হচ্ছে false. Can be false positive in liver disease. True. A diagnostic in rheumatic fever. Rheumatic fever এটা diagnostic না, false. Becomes positive within 3 days. That weeks, 1 to 3 weeks, but 2 to 3 weeks. Then measures antibody against streptolysin O by streptolysin 0 যেটা বলি আমরা, যেটার নামই হচ্ছে অ্যান্টিস্ট্রেপ্টোলাইসিন ও টেস্ট। এটা ট্রু, মানে হচ্ছে বি এন্ড ই হচ্ছে ট্রু।
আদার ক্ষেত্রে এটা হচ্ছে ফলস। Then following properties are applicable for Conventional diphtheria usually causes bacteremia, এটা হচ্ছে false. Only lysogenic bacteria produce exotoxin. আচ্ছা, আমরা একটু আগে দেখলাম যে কোন কোন ব্যাকটেরিয়া হচ্ছে এক্সোটক্সিন প্রডিউস করে বাই লাইসোজেনিক কনভার্সন, এটা ট্রু। তার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া মানে ডিপথেরিয়া ছিল। Death of the patient often results from cardiac toxicity, which is true. Bacteria can be found in throat after vaccination. মানে এখানে বলেছে যে মানে ভ্যাকসিনেশনের পরেও এটা ডিপথেরিয়া পাওয়া যাবে কিনা। ভ্যাকসিনেশনটা হচ্ছে যে টক্সিন প্রডিউস করে ডিপথেরিয়া, সেটার অপোজিটে কাজ, সেটার অ্যাগেনস্টে কাজ করবে। এই ব্যাকটেরিয়া বা হচ্ছে অর্গানিজম কিন্তু ঠিকই পাওয়া যেতে পারে থ্রোটে। তো ক্যাপসুল ইজ আ ভিরুলেন্স ফ্যাক্টর, ফলস। তো এটাই বলছি যে ভ্যাকসিনেশন প্রডিউসেস অ্যান্টিবডি অ্যাগেনস্ট টক্সিন, নট অ্যাগেনস্ট ব্যাকটেরিয়া। সো টক্সিন অ্যাগেনস্ট এটা কাজ করে, ব্যাকটেরিয়া অ্যাগেনস্ট এটা না। এটা হচ্ছে অফকোর্স নন ক্যাপসুলেটেড। Diphtheria cells are not lysogenized, do not produce toxin, and are non-pathogenic. So B, C, D, এই তিনটা হচ্ছে true. Pseudomembranous enterocolitis is caused by কোনটা দেওয়া হতে পারে? Pseudomembranous enterocolitis, ছবি অ্যাড করেছি, ছবি আগে দেখে নেই। এই যে এটা হচ্ছে pseudomembranous enterocolitis, পাশে কিছু পজ দেওয়া আছে, এটা আপনারা করতে পারেন। কিছু কেমিক্যালস থেকে হতে পারে, মেডিকেশন থেকে হতে পারে। আমাদের কোশ্চেনটা আসছে হচ্ছে ইনফেকশন থেকে, কোন কোন অর্গানিজম থেকে এটা হয়। তো এখানে অপশনটা হচ্ছে, আনসারটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি এন্ড হচ্ছে পেনিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকোকাই। তো এখানে মানে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি কিন্তু নাম্বার ওয়ান ইনফেকশন, মানে ইনফেকশিয়াস কজের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। আর স্ট্যাফিলোকোকাস দিয়ে হতে পারে। আদার যেগুলো এখানে আছে যেমন ক্লস্ট্রিডিয়াম স্পোরোজেন্স, স্ট্রেপ্টোকোকাস ফিকালিস, স্ট্রেপ্টোমেম্ব্রেনাস এরোগেনাস, এগুলো কিন্তু ফলস। সো এটা আপনারা একটু দেখতে পারেন এখান থেকে, মানে দেখতে ইজি হবে আর কি কোন কোন কারণে হতে পারে সুডোমোনাস কোলাইটিস। সো অপশন বি এন্ড অপশন ডি হচ্ছে ট্রু, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। এমন একটা কোশ্চেন আমরা একটা পাবো পর, লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। লিস্টেরিয়া থেকে কয়েকবার কোশ্চেন আসছে, তাতে ক্লাসে আলাদা করে হয়তো কিছু বলে দেওয়া বা লিখে দেওয়া হয়েছে, এবং এই কোশ্চেনটা লাস্ট আওয়ারে আছে। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, causes meningoencephalitis, true. Responsible for fetal death, of course true. আপনার টর্চ যে ইনফেকশন, the vertical transmission myocarditis disease, এটা পড়ার সময় of course লিস্টের নাম পড়েছেন। সো এটা হচ্ছে রেসপন্সিবল ফর fetal death. Can grow at 4 degrees Celsius টেম্পারেচারে গ্রো করতে পারে। আর হচ্ছে নন মোটাইল হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, গ্রো করে হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। and does not grow in McConkies agar medium, true. এটা হচ্ছে ব্লাড আগার মিডিয়ামে গ্রো করে। সো is non-motile at 25, non-motile at 37, 25 হচ্ছে ট্রেম্বলিং মুভমেন্ট হতে পারে, আর গ্রো করে হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। সো এটা এবিসিডি হচ্ছে ট্রু এন্ড ই হচ্ছে ফলস। Following are applicable for Neisseria gonorrhoeae, can penetrate the intact skin, gonorrhea ক্ষেত্রে এটা ফলস। Fastidious আমরা একটু আগে দেখেছি, এটা ট্রু। Many antigenic diversities, true. Vaccine cannot be produced because of difficulties in isolation of bacteria. না, এটা হচ্ছে মানে antigenic variation in the conjunctival ileus, the result of chromosomal rearrangement more than 100 serotypes and more. So isolation এর জন্য না, এটা হচ্ছে antigenic যে ভ্যারিয়েশন হতে হয় এই জন্যই এটা ভ্যাকসিন ক্রিয়েট করা যায় না। Usually causes bacteremia, এটা false, usually consumer করে না, very rare। আর হচ্ছে আমাদের এটা ফাস্টিডিয়াস, আমরা তো দেখলাম ফাস্টিডিয়াস এর ক্ষেত্রে রিকোয়ার্ড চকলেট, মানে এনরিচড চকলেট আগার মিডিয়াম স্যাটিসফ্যাক্টরি।
এগুলো অ্যাড করা হয়েছিল। আপনারা কোশ্চেন এমনিতে অ্যান্সার করতে পারবেন। এটা বি সি হচ্ছে ট্রু, এগুলো হচ্ছে ফলস। ফলোইং আর অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া কি কি আছে? আমাদের ওই আগের যে বক্স ওখানে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে। আমরা জানি এমটিবি, নোকার্ডিয়া। সো মানে এমটিবি বলতে মাইক্রোব্যাকটেরিয়া, নোকার্ডিয়া এটা হচ্ছে ট্রু। মাইক্রোব্যাকটেরিয়া, নোকার্ডিয়া, মাইক্রোব্যাকটেরিয়া সবগুলো স্পেসিস, আর নোকার্ডিয়া হচ্ছে অ্যাসিড ফাস্ট। Positive tuberculin test indicates that the individual carries viable mycobacterium in some tissues. Positive tuberculin test মানে কি ইন্ডিকেট করে যে তার ভায়াবল মাইক্রোব্যাকটেরিয়াম তার ল্যাটেন্ট অবস্থায় বা প্রিভিয়াসলি সে মানে মেইনলি দুইটা জিনিস শেয়ার করে, যে প্রিভিয়াসলি ইনফেক্টেড অর ইমিউনাইজড। এই দুই ক্ষেত্রে হচ্ছে টিউবারকুলিন টেস্ট পজিটিভ হয়, মানে গ্রস কথায় আর কি। তাহলে ভায়াবল ব্যাকটেরিয়াম থাকতে পারে, প্রিভিয়াসলি ইনফেক্টেড যদি থাকে, সাম টিস্যুতে এটা ল্যাটেন্ট অবস্থা থাকতে পারে। Has been suffering from active disease, false. To immune is immune to tuberculosis, which is false. Is infectious to other person? The অন্য পার্সনের ক্ষেত্রে infectious কিনা? Of course not. মানে present infection আছে, but has been suffering from active disease, B আর D অপশন এগুলো কিন্তু false, মানে present disease এর ক্ষেত্রে কিন্তু এই tuberculosis কিন্তু পজিটিভ থাকে না। Is the risk of developing disease from reactivation? Of course, যেহেতু ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে ডিজিজে, রিঅ্যাক্টিভেশন হতেই পারে। তো প্রিভিয়াস ইনফেকশন আর প্রিভিয়াস ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এটা মেইনলি পজিটিভ থাকে। Humans are the reservoir of the following mycobacterium. Mycobacterium bovis and africanum. অন্যগুলো হচ্ছে হিউম্যান রিজার্ভার না, ওটা হচ্ছে অ্যানিমালদের ক্ষেত্রে থাকে। সো মাইক্রোব্যাকটেরিয়াম bovis and africanumটা হচ্ছে এখানে ট্রু। সরাসরি লেন্সারটা বক্স থেকে দেওয়া হয়েছে। And Shigella dysentery type 1 produces heat-stable exotoxin, which is false. It invades gut mucosa, that's true. Gives positive Serenase test. The Serenase test সম্বন্ধে একটু বলবো একটু পর। তো এটা gut mucosa invade করার জন্য অনেক বেশি এই Shigella dysentery অনেক বেশি ব্লিডিং আমরা দেখতে পাই। Produces neurotoxin homologous to tetanus, মানে neurotoxin প্রডিউস করে বাট হুইচ ইজ নট homologous to tetanus, কারণ টিটানাস টক্সিনটা হচ্ছে মোটর নিউরনকে অ্যাটাক করে, আর শিগেলার যে নিউরোটক্সিন সেটা হচ্ছে সিএনএস কে এটা এফেক্ট করে আর কি। সো দুইটা কিন্তু সেম না, নট homologous. It causes hemolytic uremic syndrome, এটা হচ্ছে ট্রু, hemolytic uremic syndrome করে। সো বি সি এন্ড ই অপশনটা হচ্ছে ট্রু। আমরা এখানে এক্সপ্লেনেশন লিখেছি যে all strains of Shigella produce exotoxin, endotoxin, and dysentery type 1 Shigella যেটা in addition to produces an exotoxin which is heat labile and proteinic in nature, and it is stable বলা আছে heat labile হবে আর কি। The exotoxin produced by Shigella dysentery type 1 may act as enterotoxin and neurotoxin, but neurotoxinটা হচ্ছে not homologous to tetanus toxin, এটা সিএনএস কে ডিপ্রেস করবে, সিএনএস কে অ্যাটাক করে, বা টিটানাস যে টক্সিন সেটা কিন্তু মোটর নিউরনকে অ্যাটাক করে। সো সেক্ষেত্রে আমরা বি সি এন্ড ই হচ্ছে ট্রু, এগুলো কেন ফলস এক্সপ্লেন করা আছে। তো আমাদের একটা অপশন ছিল হচ্ছে সেরেনিস টেস্ট, পজিটিভ ইন সেরেনিস টেস্ট, এটা হচ্ছে ট্রু। তো হোয়াট ইজ সেরেনিস টেস্ট অ্যাকচুয়ালি? এটা হচ্ছে কোন একটা অর্গানিজম, মানে সবগুলো ক্ষেত্রে না, কোন কোন অর্গানিজম কত বেশি ইনফেস্টেডনেস শো করে সেটা দেখার একটা টেস্ট, সেরেনিস টেস্ট। It is done by inoculating suspension of bacteria into the guinea pig's eye, মানে guinea pig's eye এর মধ্যে এই যে ব্যাকটেরিয়াটা সাসপেক্ট সেটা হচ্ছে ইনোকুলেট করা হয়। The severe mucopurulent conjunctivitis and keratitis indicates positive test, যদি হচ্ছে এই guinea pig এর চোখে হচ্ছে keratitis and conjunctivitis থাকে, মানে ইনফেক্টেড হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এটা পজিটিভ পাওয়া যায়, মানে ইনভেসিভনেসটা দেখার জন্য কতটুকু ইনভেসিভ। তো এইটা হচ্ছে এন্টারোইনভেসিভ ইকোলাই শিগেলা,
এগুলোর ক্ষেত্রে যদি দেখা হয়, তো আমাদের এখানে অপশন ছিল একটা gives positive serenity test, এটা হচ্ছে সি, অপশন 2। তো এই জন্য আমি একটা এখানে ছবি অ্যাড করেছিলাম যে সেরেনিটি টেস্ট দেখার জন্য, মানে এটা কি এটা একটু জানার জন্য আর কি। তো নেক্সট হচ্ছে এসবিএ 41 to 50, আমরা চলে যাই মোস্ট ইম্পর্টেন্ট থিং টু গেট চান্স। এসবিএ ভালো করলে চান্স হবে আর কি। তো এক্ষেত্রে সুবিধা হয়েছে আপনারা বোথ প্রিপারেশন এমসিকিউস এর ক্ষেত্রে যেহেতু লাগে, সেক্ষেত্রে আপনারা কম্বাইন করে প্রিপারেশন নিতে পারবেন। The colon is site for the largest number of the normal flora bacteria. Which of the following bacteria is the greatest number in the colon? আচ্ছা, এটা সরাসরি একটা মানে কোশ্চেন, খুব একটা অ্যানালাইসিস করতে হবে না, কোনটা সবচেয়ে বেশি এটা জাস্ট চাইছে। তো ব্যাকটেরিয়া ফ্র্যাজিলিস, Clostridium perfringens, Enterococcus faecalis, Staphylococcus epidermidis, and Lactobacillus species কোনটা সবচেয়ে বেশি? এটা হচ্ছে ব্যাকটেরয়েডস, সবচেয়ে বেশি হচ্ছে ব্যাকটেরয়েডস। সরাসরি লেঞ্জাটা টেবিল থেকে দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট অর্গানিজম গুলো হচ্ছে ব্যাকটেরয়েডস আর ইকোলাই, সবচেয়ে বেশি থাকে হচ্ছে এই দুইটা ফ্লোরা, ব্যাকটেরয়েডস এন্ড ইকোলাই। তো অ্যান্সারটা সবচেয়ে বেশি যেহেতু ব্যাকটেরয়েডস, এটা হচ্ছে এ হবে অ্যান্সার। এটা খুব একটা অ্যানালাইজ করার দরকার নেই, মানে অ্যানালাইজ করার মতো কোশ্চেন না, সরাসরি আপনারা পড়া থাকলে উইদিন সেকেন্ড আনসার করে ফেলতে পারবেন। ঠিক এই বক্স থেকে করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে যে নর্মাল ফ্লোরা ব্যাকটেরিয়ার কোলনে কোনটা কোনটা থাকে, যে কোলনের ক্ষেত্রে ব্যাকটেরয়েডস এন্ড ইকোলাই। তো ব্যাকটেরয়েডস টা আগে দেওয়া আছে, এটা যদিও আলাদা করে বলা নেই কত পার্সেন্ট, বাট মেইনলি ব্যাকটেরয়েডসটাই বেশি, ইকোলাইটা হচ্ছে কম। তো নাম্বার 1 হচ্ছে ব্যাকটেরয়েডস, 2 হচ্ছে ইকোলাই। আনসারটা হচ্ছে ব্যাকটেরয়েডস। 21 years old man is admitted with crampy abdominal pain and diarrhea. He attended a large wedding earlier in the day. The বিয়ের প্রোগ্রাম থেকে আসার পরে পেটে ব্যথা এবং ডায়রিয়া হয়েছে। Several other guests are also affected in same illness. Which organism is likely to accountable? তাহলে বিয়ের প্রোগ্রামে গিয়েছে, খাবার খেয়েছে, সেই খাবারটা কুকড ফুড, বাট তারপরে তার মধ্যে ওইটা রয়ে গেছে, তার মানে এমন কোন অর্গানিজম যেটা কুক মানে রান্না করার পরেও থেকে যায়, তারপরে হচ্ছে ক্র্যাম্প অ্যাবডোমিনাল পেইন হয়, ডায়রিয়া হয়, এবং হচ্ছে সেটা হচ্ছে কতক্ষণ পরে, সেভারাল আদার গেস সেম ইলনেস। তারপরে আর কি কি দেওয়া আছে, আর্লিয়ার ইন দ্য ডে, মানে ইমিডিয়েটলি আসার পরে কিন্তু হয়নি, ধরেন কিছুক্ষণ অনেকক্ষণ আগে খেয়েছে তারপরে হয়েছে আর কি, ইমিডিয়েটলি কিন্তু মানে খুব তাড়াতাড়ি যে এটা সেটা কিন্তু না। সো মানে কয়েক ঘন্টা পর, আর্লিয়ার ইন দ্য ডে তে যেহেতু প্রোগ্রামটা ছিল, তাহলে এটা কি হতে পারে? স্টেফিলোককাসের ক্ষেত্রে আমরা জানি যে খুব র্যাপিড হয়, আর্লিয়ার ক্ষেত্রে এটা এখানে হবে না। ইকোলাই, সালমোনেলা, পারফেনজেস, এম্পেলোব্যাক্টার। ইকোলাই, স্যালমোনেলা, ইকোলাই তো আমরা যে হিট ল্যাব রান্না করলে সাধারণত থাকার কথা না। স্যালমোনেলা ওইরকম মানে আর্লিয়ার ইন দ্য ডে যেটা, এটার সাথে মিলছে না। ক্লস্ট্রিডিয়াম থাকতেছে আর ক্যাম্পাইলোব্যাক্টার। সো এইখানে আনসারটা হবে ক্লস্ট্রিডিয়াম। Clostridium perfringens is a common foodborne illness and ability to form spores. স্পোর হচ্ছে কিন্তু যেমন বললাম যে আফটার মানে কুক ফুডের ক্ষেত্রে রয়ে গেছে, তার মানে স্পোর আমরা এখানে সাসপেক্ট করতে পারি একটা। So spore may take relatively resistant to cooking, and Clostridium perfringens, which typically involves over several hours rather than Staphylococcus aureus, which may occur sooner. Staphylococcus aureus খুব তাড়াতাড়ি হতে পারে, বাট এটা কিন্তু একটু লেট করে হয়েছে। সো আনসারটা হচ্ছে Clostridium perfringens। আশা করি বুঝতে পেরেছেন এবং ম্যাক্সিমাম ডক্টরই রাইট অ্যান্সার করেছেন। A 60 years old woman with previous rheumatic fever is admitted with pyrexia of unknown origin. Her blood culture are unhelpful, but transesophageal echo reveals vegetation of the mitral valve. এটা মোটামুটি বলেই দিছে, এটা খুবই ইজি একটা আনসার যদি কারো পড়া থাকে বক্সটা। স্টেফিলোককাসের কোন ভ্যারিয়েন্ট দিয়ে কি ডিজিজ এটা পড়া থাকে। তারপর ইনফেকশন উইথ which of the following organism is most likely, মানে কোন অর্গানিজম দিয়ে
এটা হয়, তাহলে কার্ডাইটিস মানে এন্ডোকার্ডাইটিস বা কার্ডাইটিস, যেহেতু মাইট্রাল ভালভ এখানে বলছে, কোন স্টেফিলোককাস দিয়ে কার্ডাইটিস, সহজ কথা, এত অ্যানালাইসিস করার কিছু নেই, সরাসরি একটা বক্স থেকে দেওয়া হয়েছে, এই যে এখান থেকে স্টেফিলোককাসের কোনটা থেকে কোন ডিজিজ হয়। তো ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস যেটা এখান থেকে হবে হচ্ছে এন্ডোকার্ডাইটিস, তাহলে আনসারটা হচ্ছে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স বা ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই, আনসার হচ্ছে সি। সো এই বক্সটা খুব ভালো করে পড়তে হবে। বললাম তো যে বললেন যে সব বক্সে খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে যেগুলো থেকে এর আগে কোশ্চেন আসছে আপনারা লাস্ট আওয়ার থেকে পড়ার সময়, সেগুলো একটু আলাদা করে বের করে সেখান থেকে আপনারা কোনটা 1 স্টার 2 স্টার 3 স্টার এগুলো ক্লাসে বলেই দেওয়া হয়, তারপরে আপনারা ওই কোশ্চেন অ্যানালাইজ করলে কিন্তু বুঝতে পারবেন যে কোনটা কত স্টার, কোনটা কত এমফেসাইজ করতে হবে। এখান থেকে কোশ্চেন এর আগে আসছে, ফিচারে আসতে পারে, স্টেপ হচ্ছে কোনটা থেকে কোন ডিজিজ হয়, টিপিক্যাল ডিজিজের নাম দেওয়া আছে, কোনটা প্যাথোজেনিক কি, এই বক্সটা কিন্তু ইম্পর্টেন্ট, শীটেও দেওয়া আছে, লেন্সেও দেওয়া আছে। সো এই টাইপের কোশ্চেন আসলে, এসবি আসলে আপনার জন্য খুব ইজি, এগুলো সরাসরি আনসার, খুব একটা অ্যানালাইসিস করার দরকার নেই। আমাদের প্রিভিয়াস কোশ্চেনটা কিন্তু একটু টাফ ছিল, এই টাইপের আসলে এটা কিন্তু মানে একটু টাফ হয়েছে, ট্রু এসবি আর কি বলা যায় এগুলো। তো যাই হোক, আশা করি এটা সবাই ভালো পেরেছেন আর কি। ফ্রিডেন্স স্ট্রেপ্টোককাই। Regarding Mycobacterium tuberculosis, which one is correct? মানে এমটিবির ক্ষেত্রে কোনটা ক্রাইটেরিয়া বলা হয়েছে আর কি। তো গ্রোস র্যাপিডলি, আগে দেখাই ফেললাম। যাই হোক, গ্রোস হচ্ছে র্যাপিডলি, ডাবলিং টাইম 18 days, obligate aerob, obligate aerob, causes type 2, type 4 hepatitis করে, 2 তো করে না, and vaccine not available, আমরা জানি যে টিবির ভ্যাকসিন আছে, বিসিজি ভ্যাকসিন, গ্রো স্লোলি গ্রো করে, আর ডাবলিং টাইম হচ্ছে 18 আওয়ার্স, এখানে হচ্ছে 18 ডেজ। সো এটাও কিন্তু সিঙ্গেল আনসারের একটা এসবিএ, এটা মানে মাল্টিপল আনসার এখানে নাই, এখানে একটাই ট্রু আনসার। তো এই টাইপের এসবিএ কিন্তু আনসার করা খুবই ইজি, তাহলে আনসারটা হবে সি, রিগার্ডিং এমটিবি, ডুপ্লিকেট অ্যারো এবং এবিডি কিন্তু সরাসরি ফলস, ওটা কিন্তু ট্রু না। ঠিক আছে, তারপর হচ্ছে 45, which of the following is the drug of choice for atypical pneumonia caused by mycoplasma pneumoniae? মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ার ক্ষেত্রে কোনটা হচ্ছে ড্রাগ অফ চয়েস? আচ্ছা, তো মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া হচ্ছে ড্রাগ অফ চয়েস বা টিপিক্যাল নিউমোনিয়া, ইরাট্রোমাইসিন, আইজিথ্রোমাইসিন or tetracycline, penicillin, cephalosporin আর inactive because the organ আছে। আপনারা এটা জানার আগে মানে অ্যান্টিবায়োটিক যে ক্লাসিফিকেশন সেটা খুব ভালোভাবে জানতে হবে, ওটা ভালোভাবে বলতে ক্লাসিফিকেশন জানতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেল ওয়াল ডিস্ট্রয় করে কোন কোন অ্যান্টিবায়োটিক, সেল মেমব্রেন কোনটা, কোনটা হচ্ছে মানে মানে কোনটা কি ওয়েতে কাজ করে, মেকানিজম গুলো জানলেই ইয়া হবে। তো অ্যামোক্সিসিলিন, তারপরে মেরোপেনেম, ভ্যানকোমাইসিন, টোব্রামাইসিন, এইগুলো হচ্ছে মানে মানে পেনিসিলিন, তারপরে হচ্ছে কার্বাপেনিন, এগুলো কিন্তু সেল ওয়ালের উপরে কাজ করে, ভ্যানকোমাইসিন, টোব্রামাইসিন সবগুলোই। অ্যাজিথ্রোমাইসিনটা হচ্ছে ম্যাক্রোলিডস, এটা কাজ করে কোথায়, এটা কাজ করে সেল মেমব্রেনে। আর আমাদের কোশ্চেনটা হচ্ছে মাইক্রোপ্লাজমা দিয়ে, মাইক্রোপ্লাজমা সেল ওয়াল নেই, যেহেতু সেল ওয়াল নেই তাহলে অ্যামোক্সিসিলিন, তারপরে মেরোপেনেম, ভ্যানকোমাইসিন, টোব্রামাইসিন এগুলো তো এখানে কোনো কাজ করতেই পারবে না, সেল ওয়াল মানে লেসেস করে এটা এগুলো কাজ করে। আনসারটা হবে অ্যাজিথ্রোমাইসিন। A 70-year-old man admitted to hospital with complaints of pain and process of blood during micturition. Urine RME shows white blood cell, but culture shows no growth. মানে হচ্ছে স্টেরাইল যে পাইউরিন, মানে হোয়াইট ব্লাড সেল ইউরিন আরএমই তে পাওয়া, মানে ইউরিন আরএমই তে হোয়াইট ব্লাড সেল পাওয়া গেছে, কিন্তু কালচার করে কোনো গ্রোথ পাওয়া যায় না। হুম, তো এটা হচ্ছে কি কি দিয়ে হতে পারে, এটা সরাসরি একটা ক্লিনিক্যাল সিনারিও, স্টেরাইল পাইউরিয়া, এটা রেনাল টিউবারকুলোসিস ক্ষেত্রে হয়, ডিজিউরিয়া, হেমাচুরিয়া, ফ্ল্যাঙ্ক পেইন থাকে এবং স্টেরাইল পাইউরিয়া। তো এখানে দেওয়া আছে দেখেন যে কমপ্লেন্টস অফ পেইন, পারপাস অফ দ্য ব্লাড ডিউরিং মিচুরেশন, তাহলে হেমাচুরিয়া, এখানে ফ্ল্যাঙ্ক পেইন, এখানে হচ্ছে স্টেরাইল পাইউরিয়া আছে, সরাসরি মিলে যাচ্ছে রেনাল টিউবারকুলোসিসের সাথে। আরসিসি হলে, নিউরোব্লাস্টোমা হলে, আরসিসি অনেকগুলো স্টেজ আছে, কোনো কোনো আর্লি স্টেজের ক্ষেত্রে তো কোনো সাইন সিমটমই থাকে না, তারপরে যখন বাড়তে থাকে তখন
হেমাটোরিয়া হয়, পেইন থাকে, বাট সেই ক্ষেত্রে স্টেরাইল পাইউরিয়া কিন্তু থাকে না। সো এখানে এই ক্রাইটেরিয়ার মাধ্যমে কিন্তু আমরা সরাসরি মিনিমাম যে টিউবারকুলোসিস এটা কিন্তু আমরা ডায়াগনোস করতে পারছি। এগুলো কোনোটার ক্ষেত্রে কিন্তু স্টেরাইল পাইউরিয়া থাকে না, অন্য যেগুলো আছে। সো অপশন সি হচ্ছে আনসার। A neonate admitted to NICU with fever and signs of acute meningitis after 1 week of delivery. Which of the responsible? Which of the following is responsible? এটা সরাসরি আমরা টর্চ ইনফেকশন যে আমরা এর আগে একটা কোশ্চেন পেয়েছিলাম, অনেকটা এরকমই। তো এখানে হবে লিস্টেরিয়া। লিস্টেরিয়া থেকে কি হয়? হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, নেজাল মেনিনজাইটিস এন্ড বস্টিয়ান পারফিনজিস। কোনটাই হচ্ছে মানে তার সরাসরি হচ্ছে অ্যাকিউট মেনিনজাইটিস। মানে 1 week আফটার 1 week অফ ডেলিভারি তার হচ্ছে অ্যাকিউট মেনিনজাইটিস সাইন সিনড্রোম ডেভেলপ করেছে। এর সাথে কিন্তু নেজিলা মেনিনজাইটিস যাচ্ছে না। হুম, এটা লিস্টেরিয়া দিয়েই হয়। লিস্টেরিয়া দিয়ে কিন্তু ভার্টিক্যাল ট্রান্সমিটেড হয়ে এটা এই ডিজিজটা তার হয়েছে, এবং এই জন্য 1 week-এর মধ্যে তার সাইন সিনড্রোম ডেভেলপ করছে। So, এটাও হচ্ছে একটা মানে আমরা যে পড়েছি ভার্টিক্যাল ট্রান্সমিটেড ইনফেকশনস বা হচ্ছে টর্চ ইনফেকশন, যেটা সেটা বিভিন্ন বক্সের মধ্যে আছে, ওখান থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে, ওখান থেকে বললেই বুঝতে পারবেন, বা লিস্টের মধ্যে এটা আছে। তো আমরা এখানে শর্ট করে লিখে দিয়েছি, লিস্টেরিয়া monocytogenes causes meningitis and sepsis in newborn pregnant women, newborn infected at the time of delivery, and can have acute meningitis 1 to 4 weeks later. 1 থেকে 4 সপ্তাহ পরে এই উইকনেসটা হতে পারে। এটা ডিউরিং ডেলিভারির সময় নিউবর্ন হচ্ছে ইনফেক্টেড হতে পারে। সো লিস্টেরিয়া হচ্ছে এখানে আনসার। A 15-year male boy admitted to PICU with altered level of consciousness and respiratory distress on examination BP 60/40, millimeter mercury, heart rate 155. He gave history of splenectomy. মেইন সিনারিও হচ্ছে এখানে স্প্লেনেক্টমি করা হচ্ছে 1 year back। এরপর হচ্ছে তার অল্টার্ড কনসাসনেস এন্ড রেসপিরেটরি ডিস্ট্রেস। তাহলে কি হতে পারে এখানে? বেসিক্স আনসারটা হচ্ছে ডি, সুডোমোনাস। আচ্ছা, স্প্লেনেক্টমি ইনক্রিজ সাসেপ্টিবিলিটি অফ ইনফেকশন বাই কি, এটা মনে রাখতে হবে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, স্ট্রেপ্টোককাস নিউমোনি, নেজিটা মেনিনজাইটিস। Pneumococci are the leading cause of the sepsis in patient with functional spleen. আচ্ছা, আমরা আসলে ডি, সরি, নিউমোনিয়া, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া। তো সরি, আমি প্রথমে ই বলেছিলাম, ডি হবে। মানে স্প্লেনেক্টমি পেশেন্টের ক্ষেত্রে কোন কোন অর্গানিজম ইনফেকশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাসেপ্টেবল, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, স্ট্রেপ্টোককাস নিউমোনি এন্ড নেজিলা মেনিনজাইটিস, তিনটা। তো নিউমোকক্কি হচ্ছে লিডিং কজ অফ সেপসিস। এখানে সাইন সিম্পটম অফ সেপসিস আছে, অল্টার্ড কনসাসনেস, রেসপিরেটরি ডিস্ট্রেস এন্ড তার হিস্টরি অফ স্প্লেনেক্টমি আছে। সো এখানে আনসারটা হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া হবে। A 50-year-old female with history of rheumatoid arthritis with septic knee joint. A diagnostic is performed and sent to microbiology. Which of the following? আচ্ছা, এখানে বলছি 50-year-old female history of rheumatoid arthritis with septic knee joint। তাহলে সেপটিক নি জয়েন্ট হিস্ট্রি ছিল রিউমেটয়েড আর্থ্রাইটিসের, তার হচ্ছে মাইক্রোবায়োলজিতে সেন্ড করা হয়েছে তার আগে। এখন কি রেজাল্ট আসবে, কোনটা হচ্ছে এখানে অর্গানিজম রেসপন্সিবল? তাহলে আনসারটা হচ্ছে এ, স্টেফিলোককাস অরিয়াস। সেপটিক আর্থ্রাইটিস মোস্ট কমন কজ অর্গানিজম হচ্ছে স্টেফিলোককাস অরিয়াস। স্টেফিলোককাস অরিয়াসের মধ্যে দেখবেন কিছু কমপ্লিকেশন দেওয়া আছে, সেখানে আছে সেপটিক আর্থ্রাইটিস। আমরা এই কমপ্লিকেশন গুলো সহজে মনে থাকবে না, যেন আমি একটা ছবি আর্ট করেছিলাম, এই যে এটা, এটা আপনারা ভালো করে মনে রাখবেন। এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে। তো রেসপিরেটরি ক্ষেত্রে নিউমোনিয়া, লাং অ্যাবসেস, এমফাইমা, সিএনএস এর ক্ষেত্রে মেনিনজাইটিস, ব্রেন অ্যাবসেস। বোনস এর ক্ষেত্রে কিন্তু অস্টিওমাইলাইটিস, সেপটিক আর্থ্রাইটিস, যেটা একটু আগে কোশ্চেন আমরা দেখলাম। ইন্টেস্টাইনাল ক্ষেত্রে হচ্ছে এন্টারোকোলাইটিস। কার্ডিয়াক ক্ষেত্রে হচ্ছে এন্ডোকার্ডাইটিস, এটাও কোশ্চেন পাইছি আমরা। ব্লাড স্ট্রিমের ক্ষেত্রে হচ্ছে ব্লাড স্ট্রিম ইনফেকশন, মেটাস্টেটিক অ্যাবসেস। স্কিনের ক্ষেত্রে উন্ড ইনফেকশন, বয়েল। তো যাই হোক, এখানে হচ্ছে বোনস এন্ড জয়েন্টস এর ক্ষেত্রে সেপটিক আর্থ্রাইটিস আছে, এখান থেকে কোশ্চেনটা করা হয়েছে, বাট অন্য জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এটা খুব ইনফিনিটি একটা ছবি, মনে রাখলে খুব ভালো। এর থেকে বিভিন্ন সময় বিভিন্ন হবে কোশ্চেন আসতে পারে।
অপশনটা হচ্ছে অপশন এ, স্টেফিলোককাস অরিয়াস। Question number 50. A 60-year-old male admitted in ICU with a shock. They also give history of burn 2 days back. Which organism responsible for this condition? তো আইসিইউতে ভর্তি হয়েছে উইথ শক। দে অলসো গিভ হিস্ট্রি অফ বার্ন। মানে মোট কথা বার্নের জন্য শকে চলে গেছে, এবং কোন অর্গানিজমের জন্য এটা হতে পারে। তো বার্নের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাসেপ্টেবল হচ্ছে অ্যারোগিনোসা। সুডোমোনাস অ্যারোগিনোসা সবচেয়ে বেশি হতে পারে। এটা হচ্ছে ইনফেকশন বাই, কি কি মানে ইনফেকশন এখান থেকে হতে পারে? তো কোন কোন অর্গান মানে কোন কোন ইনফেকশন এই সুডোমোনাস অ্যারোগিনোসা থেকে হতে পারে সেগুলো একটা লিস্ট এখানে দেওয়া আছে। সিস্টিক ফাইব্রোসিস, বার্ন পেশেন্ট, osteomyelitis of the foot with sustained puncture wounds through the stolen of gym shoes, the soles of the gym shoes, and contact lens user, মানে কন্টাক্ট লেন্সের ক্ষেত্রে এটা হতে পারে। সো বার্ন পেশেন্টের ক্ষেত্রে এখানে পেশেন্ট আগে চলে গেছে, হিস্ট্রি অফ বার্ন আছে, তাহলে এটা কি হতে পারে? সুডোমোনাস অ্যারোগিনোসা। এটাই হচ্ছে এখানে আছে। তো যাই হোক, আশা করি সবাই পরীক্ষা ভালো দিয়েছিলেন এবং আনসার সবাই ভালো মার্কস পেয়েছেন। তো ঠিক আছে ডিয়ার ডক্টরস, ভালোভাবে পড়াশোনা করেন, and দেখা হবে কোনো এক ক্লাসে আবার কোনো এক সময়। থ্যাংক ইউ সো মাচ। গুড বাই।